স্বাগতম তোমাদের ভেক্টর লেকচার 5-এ। আজকে আমরা আলোচনা করব এই পদার্থবিজ্ঞানের ভেক্টর চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, নদী নৌকা। টিচাররা যখন কোয়েশ্চেন করতে বসে তখন তারা মোটামুটি একদম খুবই ফেভারিট একটা কোয়েশ্চেন তারা। সো দেখা গেছে যে প্রিভিয়াস বোর্ডগুলো তোমরা একটু অ্যানালাইসিস করলেই বুঝবা যে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসে কোন টপিক থেকে, নদী নৌকা থেকে। তো এটাই আমরা আজকে পড়বো। সো আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতেছি যে এই নদী নৌকার ক্লাসটা তুমি খুবই মনোযোগ দিয়ে করো। একটা কোয়েশ্চেন তুমি যে কোনো পরীক্ষায় কিন্তু পাওয়ার পসিবিলিটিস অনেক বেশি। আর নদী নৌকার আমার ক্লাস করার পরে আর কোনো ধরনের ঝামেলা থাকবে না, কারণ যে কটা টাইপ আছে সবগুলো অ্যানালাইসিস করে আজকে ক্লাসটা আমি নিচ্ছি। যে আজকে এই নদী নৌকার ক্লাসটা তুমি করার পরে তুমি কোয়েশ্চেন সলভ করতে গিয়ে যদি কোনো প্রবলেম হয় দেন তুমি আমাকে বললো যে ভাইয়া প্রবলেম হয়েছে। হবে না, আমি ডেফিনেটলি জানি, কারণ যতগুলো টাইপ আছে মোটামুটি সবগুলাই কভার করে দেওয়ার ট্রাই করব। সো দেখো, তোমাদের এই রুটিন অনুযায়ী ক্লাস নিচ্ছি ভাইয়া। সো এই যে এখন তোমাদের টুইসডে ম্যাথ এবং ফিজিক্স ক্লাসটা তোমরা করতেছো, ঠিক আছে? তো দেখো, এই রুটিন অনুযায়ী আমি ক্লাসগুলো দিব। তো মাঝে মাঝে কারেন্ট না থাকলে অথবা নেটে প্রবলেম করলে যদিও একটুখানি এই রুটিনটা হচ্ছে তোমার ফল্ট হইতে পারে। এই যে ধরো 7টা বাজে যে ক্লাসটা আপলোড করার কথা ওটা পারলাম না, 9টা বাজে আপলোড করবো, বাট রিস্কেডিউল করে আপলোড কিন্তু করা হবে। সো এই আপলোডগুলো কোথায় হবে? এটা হচ্ছে ফেসবুক গ্রুপে। তোমাদের যদি ক্লাস কোনোটা মিস যায় বা রিস্কেডিউল করা হয় সেটা ফেসবুক গ্রুপে, প্লাস হচ্ছে যারা কোর্সে ভর্তি আছো তাদের পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপে আগে থাকতেই কিন্তু জানিয়ে দেওয়া হবে যে তোমাদের এই ক্লাসটা এখন আপলোড দিতে পারি নাই, পরে দিব, ঠিক আছে? সো সেই অনুযায়ী তোমরা দেখে নিবা। আর ফেসবুকের এই কমেন্ট বক্সে এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুকের গ্রুপ এবং হচ্ছে পেজের লিঙ্ক দেওয়া আছে, সবাই জয়েন করে নিবা, ঠিক আছে? সো আজকে আমরা আসি নদী নৌকার সকল ম্যাথ টাইপটা আমাদের দেখতে পাচ্ছ। কেস 1-এ আমরা শুধুমাত্র স্রোতের বিপরীত দিকে যাত্রা এটা আলোচনা করব। তো স্রোত কি, স্রোতের বিপরীত দিক কি, সব কিছু নিয়ে আলোচনার আগে চলো আমরা আগে চিত্র এঁকে দেখে নিই যে বিষয়গুলো কি আসলে। সো ধরে নাও আমি আগে ফার্স্ট অফ অল একটা নদী আঁকি। তো ধরে নাও এটাই হচ্ছে গিয়ে আমাদের একটা নদী, ঠিক আছে? সো এটা হচ্ছে গিয়ে মনে করো আমাদের একটা নদী। ধরে নাও এটা একটু নিচে আঁকি আমি। সো ধরে নাও এটা হচ্ছে গিয়ে আমাদের একটা নদী, তাই তো? ধরে নাও যে ভাইয়া এটাই হচ্ছে আমাদের একটা নদী, এটা হচ্ছে আমাদের একটা নদী, ঠিক আছে? এখন নদীতে কি থাকে বলো তো? স্রোত থাকে না? তো যে কোনো একটা ডিরেকশনে সবসময় কি নদীতে স্রোত থাকে, বুঝছো? তো যে কোনো একটা ডিরেকশনে, মনে করো এই ডিরেকশনে আমি স্রোত ধরে নিচ্ছি যে প্রত্যেকটা পয়েন্টে এই ডিরেকশনে কি প্রবাহিত হচ্ছে? স্রোত প্রবাহিত হচ্ছে। এখন এই স্রোতের একটা বেগ আছে, স্রোতটাকে কি তুমি চেঞ্জ করতে পারবা? আমরা কিন্তু কখনো স্রোতের বেগকে চেঞ্জ করতে পারি না। প্রত্যেকটা পয়েন্টে এই ডিরেকশনে একটা কি থাকে? স্রোত থাকে। তো আমি ধরে নিচ্ছি যে স্রোতের বেগটা ওইদিকে। তো এখন লেখার সুবিধার্থে আমি এই স্রোতের বেগটাকে, যেহেতু একটা ভেক্টর, তো এই স্রোতের বেগটাকে ধরো এখান থেকে শুরু করে, আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। সো এই যে এখান থেকে মনে করো এই বিন্দু থেকে শুরু করে এই ডিরেকশনে আমি এটাকে স্রোতের বেগ হিসেবে ধরে নিলাম। এবং স্রোতের বেগটা যেহেতু এটা ভেলোসিটি অফ কি টাইড, স্রোতকে আমরা কি টাইড বলি অথবা কারেন্ট বলি, তো ভিসিও লিখতে পারি, ভিটিও লিখতে পারি। সো আমি এই ক্ষেত্রে তোমাকে ভিটি লিখলাম। অথবা তোমার যদি মনে হয় যে ভাই আমি ইউভি দিয়ে প্রকাশ করবো, যে কোনো কিছু দিয়ে প্রকাশ করা যায়। তো আমার বোঝার সুবিধার্থে আমি যেহেতু ভেলোসিটি অফ টাইড, তো এখানে আমরা কি লিখলাম? ভিটি। তাহলে ভিটি কি তোমরা একটুখানি লিখে নাও যে ভাইয়া স্রোতের বেগ। স্রোত, এখন আমরা বুঝলাম যে নদীতে যেহেতু পানি আছে একটা নির্দিষ্ট দিকে স্রোত যাবে এবং প্রত্যেক বিন্দু থেকে এদিকেই যাবে, এদিকে 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 এদিকে, প্রত্যেকটা বিন্দু থেকে, এটার উপরে যে কোনো বিন্দু থেকে স্রোত এদিকেই যাবে। তো স্রোতের বেগ এটা। এখন মাঝি যে বেচারা আছে, সে মাঝি কি করতে পারে? নৌকা চালাইতে পারে না? মাঝি কিন্তু কি করতে পারে? নৌকা চালাইতে পারে। এখন নৌকাও কোন দিকে চালাইতে পারে? যে কোনো দিকে চালাইতে পারে। তো মাঝি এই বিন্দু থেকে ধরো যাত্রা করবে, আমি ধরে নিলাম যে ভাইয়া এই বিন্দু থেকে মাঝি যাত্রা করবে। মাঝি যাত্রা করে মাঝি এদিকে যেতে পারে, মাঝি এদিকে যেতে পারে, মাঝি এদিকে যেতে পারে। আচ্ছা, মাঝিও হইতে পারে, বা নৌকা ছাড়া মানুষ যদি যায় সাঁতার, দুইটা বলতে পারে তোমাকে কোয়েশ্চেনে। মাঝি বলতে পারে যে মাঝি নৌকা চালায় যাচ্ছে, কোন দিকে কি যাবে না যাবে, সেই যে কোয়েশ্চেনগুলো কি কি কোয়েশ্চেন আসলে তা তো দেখতে থাকে, কনসেপ্টটা বুঝো, ঠিক আছে? সো আবার অথবা দিতে পারে কি সাঁতারু হচ্ছে সাঁতার কাটতেছে, সাঁতার কাটে কই যাবে, কত বেগে যাবে, কত সময়ে যাবে, এগুলো। সো এখানে আমরা কি বলতে পারি যে আচ্ছা ঠিক আছে, যে এখানে মাঝি এদিকেও যেতে পারে, সোজাও যেতে পারে, এদিকেও যেতে পারে, বাট এর বাইরে হাজার হাজার পথ আছে। ও এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে যে দিক দিয়ে ইচ্ছা যাইতে পারে কিন্তু, তাই না? সো যেদিক দিয়েই যাক ওর একটা বেগ থাকবে না? ধরে নাও আমি ধরে নিচ্ছি যে মাঝিটা, এই কেজের জন্য মাঝিটা কোন স্রোতের বিপরীত দিকে যাচ্ছে। স্রোতের বিপরীত দিক বলতে কি বোঝায়? এখানে আমরা কি বলছি? স্রোতের বিপরীত দিকে যাত্রা। ভাই এদিকে যদি স্রোত যায় তাহলে এটা স্রোতের সাথে লম্ব। তো স্রোতের সাথে লম্ব এদিকে যে কোনো দিককে আমরা স্রোতের বিপরীত দিক বলবো, ঠিক আছে? এই দিক, এই যে এই দিকটা, এদিকে যে কোনো দিককে আমরা স্রোতের বিপরীত দিক বলবো।
তো স্রোতের একদম সরাসরি বিপরীত বলতে এখানে সরাসরি বিপরীত বোঝানো হয় নাই। নর্মালি আমরা কি বলি, এইটা যদি হয় তাহলে এই বিন্দুর একদম সোজা বিপরীত, মানে সরাসরি এটা হচ্ছে বিপরীত। বাট এখানে আমরা ভেক্টরের বিপরীত বলতে বুঝাইছি স্রোত দিকে যেদিকে যাচ্ছে তার লম্বর এই পাশে যতটুকু আছে, এটাও স্রোতের বিপরীত ধরতে পারি, এটাও স্রোতের বিপরীত ধরতে পারি, এটাও স্রোতের বিপরীত ধরতে পারি। তো এই ক্ষেত্রে আমি বললাম এটা স্রোতের বিপরীতে যাচ্ছে। তো ধরে নাও কোনো একটা সময় মাঝি নৌকাটা নিয়ে কোন দিক বরাবর রওনা দিল, ধরে নাও এই দিক বরাবর রওনা দিল। তো তুমি বলো তো এই যে মাঝির বেগের সাথে প্রত্যেক পয়েন্টে এদিকে কি আছে বলো তো, স্রোত আছে না, এদিকে কি আছে, স্রোত আছে না, প্রত্যেক পয়েন্টে কিন্তু কি আছে বলো তো, স্রোত আছে। ঠিক আছে, তাইলে আমরা বলতে পারি যে আচ্ছা, তো এই কোণ এগুলো সব একই। তো আমরা বলতে পারি যে ভাই যে আমি যদি এখানে একটা ভেক্টরকে প্রকাশ করি, যদি আমি এখানে এই বরাবর একটা বেগ নিয়ে নিই, সো এইটাকে আমি বলতে পারি যে ভাইয়া এইটা হচ্ছে আমাদের মাঝি নৌকার বেগ। তো নৌকার বেগ যেহেতু, এটাকে আমরা প্রকাশ করতে পারি কি দিয়ে বলো তো, ভিভি, ভেলোসিটি অফ বোট। তো এটাকে আমরা নৌকার বেগ ভিভি দিয়ে প্রকাশ করতে পারি। তো এখন তুমি আমাকে বলো তো, যে কোনো মুহূর্তে একটা বিন্দুতে একই সাথে কয়টা ভেক্টর কাজ করতেছে, দুইটা ভেক্টর কাজ করতেছে না, একটা স্রোতের বেগ এইদিকে আর একটা নৌকার বেগ এদিকে। তাহলে এখানে আমাদের কি বলতো, ওই যে ভেক্টরের সামান্তরিক সূত্র দিয়ে মানও দিক যেভাবে নির্ণয় করি না, তো সবগুলা ভেক্টর সামান্তরিক সূত্র সবগুলা ল কিন্তু এখানে অ্যাপ্লিকেবল হবে। এটা আমি বুঝাইতে পারছি। তার মানে দেখো এখানে যদি আমি চিন্তা করি তাহলে ভিটি, একটা পয়েন্ট যদি আমি এখানে চিন্তা করি তাহলে এদিকে হচ্ছে আমাদের ভিটি আর এইদিকে হচ্ছে আমাদের কি বলতো ভিভি। এরকম প্রত্যেকটা পয়েন্টে দুইটা বেগ কিন্তু কন্টিনিউয়াসলি এই পয়েন্ট থেকে কাজ করতেছে। সো ওই দিকের বরাবর যে বেগটা সেটাকে আমরা কি বললাম, ভিটি, দ্যাট মিনস ভেলোসিটি অফ টাইড। মানে কি আমরা এখানে বলতে পারি যে হচ্ছে স্রোতের বেগ। ঠিক আছে, আর অন্যদিকে এই পয়েন্ট থেকে যেদিকেই যাও এদিকে যেতে পারো, সোজা যেতে পারো, এদিকে যেতে পারো, যেদিকেই যাও সেটাকে আমরা কি বলতে পারি বলতো, নৌকার বেগ। তাহলে একদিকে স্রোত যায় আরেকদিকে কি নৌকা যায়। এখন নৌকাটা কিভাবে যাচ্ছে সেটার উপর ডিপেন্ড করে আমরা তিনটা কেজে এই সবগুলো ম্যাথ শিখবো। তো কেজ এক দেখতেছো স্রোতের বিপরীতে, কেজ দুইয়ে আমরা যেটা দেখবো, দেখো এই চিত্রটারই আমি একটু কপি করে নিয়ে যাই, তাহলে আমাদের বুঝাইতে সুবিধা হবে। সো এখান থেকে আমি করলাম হচ্ছে কি কপি। তো ধরো এই কপি করে এখানে আমি হচ্ছে গিয়ে পেস্ট করে দিব। তো এখানে আমি করলাম হচ্ছে পেস্ট, এরপরে নেক্সট স্লাইডে গিয়েও আমি এটারে পেস্ট করে দিই, এভাবে আমি পেস্ট করে দিই। ঠিক আছে, এখন আমি তোমাদের যেটা বুঝাইতে চাই সেটা হচ্ছে ভাই এটা হচ্ছে আমাদের কি, দেখো তো এটা কেস 1 কি ছিল, স্রোতের বিপরীত বলতে এই দিকটা বুঝাইছি আমরা, এবং কেস 2 কার সাপেক্ষে স্রোতের বিপরীত বলতেছি। এই যে আরেকটা জিনিসও দেখে নাও যে এই যে এটা হচ্ছে কি আমাদের স্রোত বরাবর, মানে নদীর প্রস্থ বরাবর, এই প্রস্থের সাপেক্ষে এটা আমরা কি বলতেছি, স্রোতের দিক বা স্রোতের বিপরীত দিক। ঠিক আছে, সো আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেই জিনিসটা একটুখানি আমি বলে নিই। ঠিক আছে, এটা তো গেল হচ্ছে আমাদের একটা মাঝি নৌকা পার হবে বা একজন সাঁতারু নৌকা পার হবে। তো এই দিক বরাবর যাবে হচ্ছে স্রোত আর এদিক বরাবর যাবে হচ্ছে কি নৌকা, ওইটা হচ্ছে আমাদের স্রোতের বেগ আর এটা হচ্ছে আমাদের কি নৌকার বেগ। সো এখানে আবার একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এই যে এতটুকু রাস্তা এটা কি বলতো, এটাকে প্রকাশ করা হচ্ছে ডি দিয়ে। সো ডি জিনিসটা কি, এই যে ডি হচ্ছে গিয়ে নদীর প্রস্থ। তো একটুখানি লিখে নাও, তোমরা একটুখানি লিখে নাও, এই যে ভিটি হচ্ছে আমাদের কি বলতো, স্রোতের বেগ, তাই না, ভিটি হচ্ছে আমাদের স্রোতের বেগ। ঠিক আছে, আর ভিবি আমরা কি বলছি বলতো, এই ভিবি আমরা বলছি হচ্ছে ভাইয়া এটা হচ্ছে নৌকার বেগ, এটা হচ্ছে আমাদের নৌকার বেগ। ঠিক আছে, আর এখানে আমাদের এই যে এই ডিটার আমরা কি বলছি বলতো, এই ডিটার আমরা বলছি হচ্ছে যে এটা হচ্ছে আমাদের নদীর প্রস্থ, এই ডিটারে বলছি আমাদের নদীর প্রস্থ। তো ভিটি স্রোতের বেগ, ভিবি নৌকার বেগ, আর ডি হচ্ছে নদীর প্রস্থ। তো এই জিনিসটা আমার স্পেস কম দেখে আমি মুছে দিচ্ছি, বাট তোমরা এটা লিখে ফেলো। ঠিক আছে, বা আমি কোথায় রাখবো, থাক মুছে ফেলি, তোমরা এটা লিখে রাখো। ঠিক আছে, তো এখানে আমরা আসি। সো এই যে এই বরাবর আমরা একটা কি নিতে পারি, এটাই হচ্ছে আমাদের নদীর প্রস্থ, এইটা সাপেক্ষে এখন যেটা আমাদের আসবে এই যে এটা দেখো ভিবি, এই যে 2 নম্বর কেজ আমরা কি বলছি, 2 নম্বর কেজে আমরা ভিবি বলছি। কোন বরাবর যাবে নৌকা, কোন বরাবর যাবে, প্রস্থ বরাবর, ঠিক বিপরীত বিন্দুতে যাত্রা। তাহলে নৌকা যাত্রা শুরুই করবে একদম সোজা এখান থেকে, নৌকা একদম যাত্রাই শুরু করবে এখান থেকে। দেখো নৌকাটা এবার 2 নম্বর কেজে নৌকাটা কোথা থেকে যাত্রা করতেছে ভাই, 2 নম্বর কেজে নৌকাটা যাত্রাই শুরু করতেছে হচ্ছে এখান থেকে এইদিকে। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের কি বলতো ভিবি, এটাই হচ্ছে আমাদের কি, এই যে ভিবি 2 নম্বর কেসে নৌকা
উদ্দিক বরাবর প্রস্থ বরাবর যাত্রা ঠিক বিপরীত বিন্দুতে যাত্রা করতেছে। ওকে, মানে সোজা রওনা দিল। যদি নদী এটা হয় তাহলে নৌকা নিয়ে এসে সোজা রওনা দিল, যাত্রা করছে কিন্তু, বুঝো বুঝো। আবার কেউ মনে করো না যে পৌঁছায় গেছে। 3 নাম্বার কেজে আমাদের কি হবে দেখো তো। 3 নাম্বার কেজে আমাদের যেটা হবে সেটা হচ্ছে গিয়ে এই যে, যদি এটা হচ্ছে আমাদের নদীর প্রস্থ হয়, তো এইটার সাথে আমরা বলতে পারি যে আচ্ছা ঠিক আছে, এই যে নদীর প্রস্থটা, এটা লম্ব বরাবর আমরা বুঝাইলাম যে এটা নদীর প্রস্থ। তো এদিকে হচ্ছে স্রোত যাচ্ছে। এবার নৌকাটা যাবে কোথায় দেখো তো, স্রোতের সাথে যাত্রা করবে কিভাবে এবার যাত্রা করবে হচ্ছে স্রোতের সাথে, মানে স্রোত যেই দিকে যাচ্ছে নৌকাও যাত্রা করবে সেই দিক বরাবর। এদিক বরাবর যাত্রা করলো, ধরো এই দিক বরাবর নৌকাটা যাত্রা করলো, মানে রওনা দিছে, ঠিক আছে, এই দিক বরাবর নৌকাটা রওনা দিছে, যাত্রা করছে। তো এইবার আমাদের ভিবি কোন দিক বরাবর বলতো, এইটাই হচ্ছে, এতটুকু হচ্ছে আমাদের ভিবি, বুঝছো? এই হচ্ছে গিয়ে 3টা কেস। ওকে, সো আমরা দেখলাম স্রোত তো সবসময় নদীর একটা দিকেই থাকে, মাঝি বিভিন্নভাবে রওনা করে নদী পার হইতে চাইতে পারে। সো একদিকে যখন রওনা করবে তো এইটা আমরা দেখতে পাচ্ছি যে স্রোতের বিপরীত দিকে যাত্রা করছে। সো এখন তুমি বুঝবা কিভাবে, যে দেখো ডিরেক্টলি 3 নাম্বার কেসটা তোমাকে ডিরেক্টলি বলবে যে স্রোতের সাথে যাত্রা, বাট 1 আর 2 নাম্বার কেসটা তোমার সরাসরি নাও বলতে পারে যে স্রোতের বিপরীত দিকে যাত্রা করছে, এটা সরাসরি নাও বলে দিতে পারে। তো যদি সরাসরি না বলে কি বলবে দেখো, বলবে হচ্ছে সর্বনিম্ন দূরত্বে নদী পার। তুমি যদি সর্বনিম্ন দূরত্বে নদী পার করতে কোন দিকে যাত্রা করতে হবে, এই টাইপের কোশ্চেন হইতে পারে, অথবা হইতে পারে সোজাসুজি লম্বালম্বি ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাতে, এই টাইপের কথাবার্তা বলতে পারে। তো সোজাসুজি দেখো বিন্দুতে পৌঁছাতে, যাত্রা করতে কিন্তু না, যাত্রা করবে কোথায়, ধরো স্রোতের বিপরীত দিকে যাত্রা করবে, কিন্তু পৌঁছাবে কোথায়, একদম সোজাসুজি। অবশ্যই দেখো, তোমাকে যদি আমি বলি যে ভাই তুমি সোজাসুজি পৌঁছাইতে চাও, তুমি মানে নৌকা দেখো, একটা কথা বোঝার ট্রাই করো, যেহেতু এইদিকে স্রোত আছে, তুমি এটা শিওর যে স্রোত তোমাকে ওদিকে ঠেলতেছে, তো তুমি যেই বরাবর যাত্রা করবা সেদিকে জীবনেও যেতে পারবে না। মনে করো এই হচ্ছে গিয়ে তোমার নদী, ঠিক আছে, তো এদিক বরাবর স্রোত যাচ্ছে, এখন তুমি যাত্রা করলা এদিকে, তুমি এদিক বরাবরই যাইতে চাইতেছো, তোমাকে কি জীবনের দিক বরাবর যাইতে পারবা? এই যে স্রোত তোমাকে ধাক্কা দিয়ে কি করবে বলো তো, এদিকে সরায় দিবে না? এদিকে কি তোমাকে সরায় দিবে না? বলো, স্রোত কি ধাক্কা দিয়ে তোমাকে সরায় দিবে না? যদি কোনো স্রোত না থাকে তাইলে তুমি সোজা যাত্রা করছো, ধরো সোজাই যাবা, ঠিক আছে। কিন্তু তুমি যদি বাঁকা যাইতে চাও, মানে সোজাই যাইতে চাও, তাহলে তোমাকে অবশ্যই কি করতে হবে দেখো, তুমি যদি সোজা যাইতে চাও, তোমার টার্গেট হচ্ছে যে ভাই আমি এই সোজাসুজি যাব, তাহলে এতটুকু শিওর হইছো যেহেতু এদিকে স্রোত আছে, তো তুমি সোজাসুজি যাত্রা করতে পারবা না। সোজাসুজি যাত্রা করলে তোমাকে ধাক্কায়া এই বরাবর নিয়ে যাবে, ঠিক আছে। তো তোমাকে যাত্রা করতে হবে স্রোতের বিপরীতে। তাহলে স্রোতের বিপরীতে যদি যাত্রা করতে হয়, তোমাকে কোন দিক বরাবর যাত্রা করতে হবে? এই দিক বরাবর যাত্রা করতে হবে। দেখো, এদিক বরাবর যাত্রা করলা, তাহলে তোমাকে স্রোত এসে ধাক্কা দিল, তুমি এদিকে যাচ্ছ, স্রোত এদিকে ধাক্কা দিচ্ছে, তুমি এদিকে যাচ্ছ, স্রোত এদিকে ধাক্কা দিচ্ছে, ধাক্কাইতে যাত্রা করছো এই বরাবর, বাট পৌঁছাবা কি এই বরাবর। তোমাকে যদি এই বরাবর পৌঁছাইতে হয়, স্রোত থাকাকালীন তোমাকে যদি একদম সোজাসুজি লম্বালম্বি, ঠিক আছে, অথবা ন্যূনতম দূরত্বে, দেখো তো এই যে এখানে কি বলছে, ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাতে সর্বনিম্ন দূরত্ব। তো সর্বনিম্ন দূরত্ব দেখো, এটাও আবার একটু বোঝার বিষয় আছে, সর্বনিম্ন দূরত্ব কখন হবে, যে তুমি এই বরাবর যাত্রা করে যদি এই বরাবর নদীতে পৌঁছাইতা, এই দূরত্বটা কি সর্বনিম্ন হইতো বলো তো? নদী পার এই দূরত্ব জীবনেও সর্বনিম্ন হইতো না। সর্বনিম্ন দূরত্ব কি বলতো, এই যে মিনিমাম দূরত্ব না, মানে কি প্রস্থ বরাবর দূরত্ব, সর্বনিম্ন দূরত্ব মানেই কিন্তু এই যে প্রস্থ বরাবর যে দূরত্বটা সেটাই সর্বনিম্ন। এখন তুমি যদি এই প্রস্থ ছাড়া অন্য যে কোনো দিকে যাও, তুমি যদি মনে করো যে ভাইয়া আমি এই দিক বরাবর যাব, তো দেখো ডেফিনেটলি এই দূরত্বটা কি, এই যে এখান থেকে এই পর্যন্ত এই দূরত্বটা কি বড়, তো দূরত্ব জীবনেও সর্বনিম্ন হবে না। তো দূরত্ব সর্বনিম্ন হওয়ার একটাই মাত্র কন্ডিশন, সেটা হচ্ছে যে ভাই এই যে একদম সরাসরি বিপরীত বিন্দুতে এই যে লম্বা একদম নদীর প্রস্থ বরাবরই তোমাকে কি হইতে হবে, পার হইতে হবে। এখন তোমাকে যদি প্রশ্ন করে যে সর্বনিম্ন দূরত্ব নদী পার, তাহলে তুমি বুঝতে হবে যে সর্বনিম্ন দূরত্ব মানে আমি একদম মানে নদীর প্রস্থ বরাবর আমাকে পৌঁছাইতে হবে। তাহলে তোমাকে যাত্রা করতে হবে কি, নদীর প্রস্থ বরাবর জীবনে যাত্রা করে তুমি পৌঁছাতে পারবা না, কিন্তু তোমাকে ধাক্কাইয়া ওদিকে নিয়ে যাবে। ধরো প্রস্থ বরাবর যদি যাত্রা করো তাহলে তুমি পৌঁছাবা এরকম কোন একটা জায়গায়, কিন্তু তোমার টার্গেট হচ্ছে যে না আমি সর্বনিম্ন দূরত্বে যাব, মানে আমার প্রস্থ বরাবরই যাত্রা যাইতে হবে, পৌঁছাইতে হবে, প্রস্থ বরাবর তোমাকে পৌঁছাইতে হবে। তাহলে যাত্রা করতে হবে এই বরাবর, যাতে স্রোত তোমাকে ধাক্কা দিতে এই মানে স্রোতের ধাক্কাটা এড়িয়ে তুমি সোজাসুজি যাইতে পারো। আমার কথাটা আমি বুঝাইতে পারছি কিনা বলো, ক্লিয়ার হয়েছে কিনা বলো।
তাহলে যদি সর্বনিম্ন দূরত্ব নদী পার করতে হয় তাহলে তোমাকে প্রস্থ বরাবর নদী পার করতে হবে, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে স্রোতের বিপরীতে যাত্রা করতে হবে। অথবা তোমাকে যদি বলে সোজাসুজি বা লম্বালম্বি তুমি নদী পার হতে চাও, যাত্রা কিন্তু না, সোজাসুজি অথবা লম্বালম্বি তুমি যদি নদী পার হইতে চাও, মানে এই বরাবর পার হইতে চাও, তাহলেও তোমাকে কি এই যে বাঁকা পথে যাত্রা করতে হবে। আবার তোমাকে যদি বলে ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাতে চাও, তাহলে এখান থেকে যাত্রা শুরু করে ঠিক বিপরীত বিন্দু, মানে কি এটা না, একদম ঠিক বিপরীত, তাই তো, ঠিক বিপরীত। তো এই যে ঠিক বিপরীত বিন্দুতেও যদি তোমাকে পৌঁছাইতে বলে, এই প্রত্যেকটা কেসে তোমাকে স্রোতের বিপরীতে যাত্রা করতে হবে। বুঝতে পারছো? তার মানে আবারও বলি, এটা হচ্ছে সোজাসুজি, ন্যূনতম দূরত্ব, প্রথম কথা হচ্ছে সর্বনিম্ন দূরত্ব বা ন্যূনতম দূরত্ব, ঠিক আছে। তো ন্যূনতম দূরত্বে তুমি পৌঁছাইতে চাও, সেই ক্ষেত্রে তোমাকে স্রোতের বিপরীতে যাত্রা করতে হবে, যাতে স্রোত ধাক্কায় তোমাকে সোজা নিয়ে যায়। এরপরে এই কথাটাই আসতে পারে যে সোজাসুজি পার হইতে চাও, তাও কি প্রস্থ বরাবর। এই কথাটা আবার আসতে পারে যে লম্বালম্বি, তাও কি প্রস্থ বরাবর। আবার এটাও আসতে পারে যে ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাইতে। তো এই ক্ষেত্রে তোমার প্রথম প্রশ্নটা যেটা হতে পারে, কত কোণে যাত্রা করতে হবে বা কোন দিকে নৌকা চালাইতে হবে। কোন দিকে নৌকা চালাইতে হবে সেটা আমরা অলরেডি বুঝে গেছি, যে কোন দিকে নৌকা চালাইতে হবে। এইটার অ্যান্সার হচ্ছে স্রোতের বিপরীতে। এইটার অ্যান্সার হচ্ছে স্রোতের বিপরীতে। এটার অ্যান্সার হচ্ছে স্রোতের স্রোতের বিপরীতে। স্রোতের বিপরীতে এটার অ্যান্সার কি ভাইয়া? কোন দিকে নৌকা চালাইতে হবে? স্রোতের বিপরীতে। এখন প্রশ্ন হচ্ছে ভাই, স্রোতের এদিক তো এখানেও হইতে পারে, স্রোতের এদিক তো এখানেও হইতে পারে, বা স্রোতের বিপরীত বলতে আমরা তো সরাসরি এটা বুঝি, যে কোনোটাই তো হইতে পারে। এখন আমরা বুঝবো কিভাবে যে হচ্ছে স্রোতের বিপরীতে কোন দিকে? তো সেটার জন্য আমাদের এক্স্যাক্ট ক্যালকুলেশন হচ্ছে এই যে কোণটা বের করা, কত কোণে যাত্রা করতে হবে, এই যে কত কোণে যাত্রা করতে হবে, এই কোণটাকে বের করা। তো কোণটাকে যদি আমরা বের করে ফেলতে পারি, যে তাহলে আমরা এক্স্যাক্টলি বলে দিতে পারবো যে ভাইয়া তোমাকে কোন দিকে যেতে হবে। তো এখন দেখো, এই কোণটা বের করার জন্য আমার আরো কিছু জিনিস জানতে হবে। তো আমরা সামান্তরিক সূত্র থেকে কি জানছি বলতো? আমি আগেই বলছি যে এই যে নদী নৌকার কনসেপ্টটা, একটা বিন্দুতে একই সময় দুইটা ভেক্টর কাজ করে। দেখো, একটা কাজ করতেছে হচ্ছে ভিটি, আর একটা হচ্ছে ভিবি। একই বিন্দুতে দুইটা ভেক্টর একই সাথে কাজ করতেছে, ঠিক আছে। সো সামান্তরিক সূত্রের যা কিছু আছে সবকিছু এখানে অ্যাপ্লিকেবল হবে। সো দেখো, এই যে ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ, এই যে এ আর বি এর মধ্যবর্তী কোণ, সেই কোণটা কত বলতো? আলফা না? ঠিক আছে, ভিটি আর ভিবি এই দুইটার মধ্যবর্তী কোণ কত? আলফা। সো ভাইয়া দেখা যায় না, একটু বড় করে লিখি না, এই যে এই দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে গিয়ে আলফা, ঠিক আছে। আর তুমি পৌঁছাইতে চাও ন্যূনতম দূরত্বে বা ঠিক বিপরীত বিন্দুতে, তাহলে তোমার থিটা কোনটা বলো তো? এইটা তোমার থিটা না? এটা তোমার কি থিটা না? থিটাটা হচ্ছে 90 ডিগ্রি। এখন এই যে দেখো কত কোণে যাত্রা করতে হবে, এই কোয়েশ্চেনের অ্যান্সারটা করা যায় দুইভাবে। একটা হচ্ছে উপাংশের কনসেপ্ট ব্যবহার করে, আর একটা হচ্ছে কি করে ভাইয়া, জাস্ট আমাদের যে লব্ধির সূত্র, সেখানে যে আমরা কোণ বের করি সেই কোণের ফর্মুলা দিয়ে, বুঝছো তো? কোণের ফর্মুলাটা দিয়ে আগে আমরা ওকে বলি। তো আমি জানি এই যে ভিটি আর ভিভি দুইটা ভেক্টর এবং তাদের লব্ধি যে এটা কোণ বরাবর যাবে, ভিটি আর ভিভি দুইটা বেগ একসাথে কাজ করতেছে। সো ভিটি এর দিকেও যাবে না, ভিভি এর দিকেও যাবে না, এই দুইটা মিলে সামান্তরিক সূত্র অনুযায়ী এটা নিয়ে যদি আমি একটা সামান্তরিক কল্পনা করি, এই যে এখানে ধরো একটা সামান্তরিক কল্পনা করলাম, তো যদি একটা সামান্তরিক কল্পনা করি তাহলে এই যে সামান্তরিকটা আছে, এই সামান্তরিকের যে কর্ণ হবে, কর্ণটা তো এইভাবে আসে নাই, বাট ধরে নাও যে আমি যদি এখান থেকে একটা সামান্তরিক ড্র করি, তো এই সামান্তরিকের কর্ণটা কি এই বরাবর না? তো এটাই ভেক্টরের লব্ধি প্রকাশ করবে। সো লব্ধিকে আমরা কি দিয়ে প্রকাশ করি বলতো? আর দিয়ে প্রকাশ করি না। সো আমি বললাম যে আমাদের এই যে ভিবি আর ভিটি, এই ভিভি আর ভিটি মিলে এদের যে লব্ধি বেগে যে নৌকাটা যাবে, দেখো নৌকার অ্যাকচুয়াল বেগেও যাবে না, স্রোতের বেগেও যাবে না, এই দুইটা মিলে একটা নতুন বেগ হবে, যেই বেগে নৌকাটা কোন বরাবর যাবে, এই যে এই বরাবর কিন্তু যাবে, ঠিক আছে। এই যে আমাদের এই যে এই বরাবর নৌকাটা যাবে। সো তাহলে আমাদের লব্ধিটা কোন দিকে বলো? ওই দুইটা বেগের যে লব্ধি বা যোগফল সেটা কোন দিকে বলো? দুইটা বেগের লব্ধি কিন্তু আমাদের এই যে এই বরাবর, এবং ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ সেটা হচ্ছে কি আলফা, এবং ভেক্টর যে লব্ধি ভিটি এর সাথে থিটা কোণ উৎপন্ন করে। এখন আমরা জানি আমরা কি জানি বলো? সো এখান থেকে যদি আমরা লিখি যে আমরা কি জানি, আমরা জানি হচ্ছে কি, এখান থেকে দেখো আমরা জানি হচ্ছে tan থিটা ইকুয়াল টু যার সাথে কোণ, কার সাথে কোণ? ভিটি, সে থাকে এখানে কি সিঙ্গেল। আগের ক্লাসগুলো যারা করো না, এই ক্লাসগুলো করে কোনো লাভ নেই, কিচ্ছু বুঝতে না, আগের 4টা ক্লাস পরে গিয়ে আসবে, দেখবা খুবই সহজ। তো এখানে লিখবো আমরা কি ভিটি, আর এই যে এখানে আমরা কি লিখবো? যার সাথে কোণ সে সিঙ্গেল, অপরটা কজ আলফা, আর একটা হচ্ছে কি সাইন আলফা। তো এখানে আমাদের কি আসবে? এখানে আমাদের আসবে হচ্ছে ভিভি কজ আলফা, আর এখানে আমাদের কি আসবে বলো তো? ভিবি সাইন আলফা, ঠিক আছে।
তো এখানে আমাদের ভিটি প্লাস হচ্ছে ভিভি কজ আলফা, আর উপরে আসলো কি আমাদের ভিভি সাইন আলফা। তো এখানে আমরা ট্যান থিটা, তো এখানে ট্যান থিটার জায়গায় কত বসাবো বলো তো? ট্যান থিটার ভ্যালু কত? আমরা তো দেখতেই আছি 90 ডিগ্রি। থিটার ভ্যালু কত বলো? 90 ডিগ্রি না? তো দেখাই যাচ্ছে যে থিটা এটা ইকুয়াল টু কত? 90 ডিগ্রি না? দেখো তো এই ভেক্টর দুইটার লব্ধি, যেহেতু এই যে একদম ঠিক বিপরীত বিন্দুতে পার বরাবর যাত্রা করছে, তাহলে এই যে কোণটা সেটা কত? 90 ডিগ্রি না? এখানে আমরা কি লিখলাম? tan 90 ডিগ্রি। এখন আমাদের হিসাবের সুবিধার্থে ধরে নাও স্রোতের বেগ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, 4 মিটার পার সেকেন্ড, আর নৌকার বেগ সেটা ধরে নাও হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। সো যদিও আমরা এখানে ফর্মুলা প্রুফ করবো, সো ডিরেক্টলি ভ্যালু বসাবো না, তবে চাইলে তোমরা কি করতে পারো, ডিরেক্ট ভ্যালুগুলোও কিন্তু বসাইতে পারো, ঠিক আছে? ওকে, সো এখান থেকে দেখো এই যে এখানে আমরা tan 90 ডিগ্রি, সো এখানে আমরা এভাবেই রাখলাম যে ভিটি প্লাস হচ্ছে এখানে ভিবি কজ আলফা, আলফাটাই তো আমি জানি না, তাই না? এই যে দেখো আমি কি বলছি, কত কোণে যাত্রা করতে হবে, তো আমি ধরে নিছি যে এই যে ভিটি আর ভিবি এই দুইটা মধ্যবর্তী কোণ আলফা, মানে নৌকাটা এই স্রোতের সাথে আলফা কোণে যাত্রা করলে এই স্রোত ওকে বাঁকায় দিয়ে আর বরাবর কি করবে? রওনা দিবে। বুঝতে পারছো? তো এখানে আমরা জাস্ট ভিটি ভিভি কজ আলফা, এখন আলফা মানটাই আমাদের বের করতে হবে। আর এখানে আমরা লিখতে পারি কি দেখো তো, ভিবি সাইন আলফা। ওকে, এখন tan 90 ডিগ্রি এটাকে আমরা কি লিখতে পারি বলো তো? সামথিং বাই 0, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? 1/0 ইকুয়াল টু হচ্ছে আমাদের কি আসে বলো তো? ইনফিনিটি আসে না? tan 90 ডিগ্রির ভ্যালু কি অসংজ্ঞায়িত, 1/0 কি অসংজ্ঞায়িত। সো এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি, দেখো এখানে আমাদের আসবে হচ্ছে ভিবি, এখানে আসবে হচ্ছে আমাদের ভিবি সাইন আলফা ডিভাইডেড বাই হচ্ছে ভিটি প্লাস হচ্ছে ভিবি কজ আলফা। আসছে কিন্তু। এবার আমরা আর গুণন করে দিই, যদি আর গুণন করে দিই তাহলে এই যে ভিভি সাইন আলফাটা 0 হয়ে যাবে, তাহলে আমরা এখান থেকে পাই ভিটি প্লাস ভিভি কজ আলফা ইকুয়াল টু 0। তো এখান থেকে দেখো আমরা এখানে লিখতে পারি হচ্ছে ভিটি প্লাস হচ্ছে ভিবি কজ আলফা ইকুয়াল টু কত? ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। সো এখান থেকে যদি আমি ফার্দার ক্যালকুলেট করি, তো ফার্দার ক্যালকুলেট করলে এখানে আমি কি লিখতে পারি বলতো? এই যে ভিবি কজ আলফা, এখানে আমরা বলতে পারি হচ্ছে ভিবি কজ আলফা ইকুয়াল টু হচ্ছে আমাদের কি বলতো? মাইনাস ভিটি না? মাইনাস ভিটি। সো এখান থেকে যদি আমি কজ আলফা শুধু রাখি তাহলে আমাদের মাইনাস কি আসবে বলতো? ভিটি বাই এখানে আমাদের কি আসবে? ভিবি মাইনাস কজ আলফা। তো এখানে আমাদের ভিটি বাই কি আসবে? ভিবি। সো ভিবিটাকে আমি সুন্দর করে লিখি, এই যে ভিবি আসলো, তাহলে আলফা ইকুয়াল টু আমাদের কি আসবে বলো? আলফা ইকুয়াল টু আসবে আমাদের কজ ইনভার্স মাইনাস ভিটি বাই ভিবি। সো দেখো যদি সোজাসুজি নৌকা পার হইতে চায় তাহলে স্রোতের বেগকে অবশ্যই নৌকার বেগের থেকে কম হইতে হবে, তাহলে গিয়ে নৌকার বিপরীতে যাত্রা করে এই দিক বরাবর হচ্ছে নদী পার হইতে পারবে। কারণ কি, কজ আলফার ভ্যালু কত ডিগ্রি বলতো? এই যে কজ আলফার ভ্যালু কত? -1 থেকে 1 পর্যন্ত। এখন ভিটি যদি বড় হয়ে যায় তাহলে কজ আলফার ভ্যালু কি? ইনফিনিটি চলে আসবে, মানে অসংজ্ঞায়িত চলে আসবে। সো এই জন্য তুমি মনে রাখবা যে এখানে সবসময় এই ভিটিটা হচ্ছে কি? স্রোতের বেগ মানে কি? সবসময় ছোট হবে, এবং হচ্ছে নৌকার বেগ ভিবি সবসময় বড় হবে। যেমন এটা দেখো 4 মিটার পার সেকেন্ড, এটা 8 মিটার পার সেকেন্ড। তারপরে যখন তুমি এখানে ভিটি বাই ভিবি বসাবা তখন তুমি হচ্ছে ঠিক বিপরীত বিন্দুতে বা সোজাসুজি বা লম্বালম্বি পৌঁছাতে কত কোণে যাত্রা করতে হবে সেই কোণটা পেয়ে যাবে। তাহলে এখানে আমরা আলফা পেয়ে যাচ্ছি। আলফা বের করার সূত্র কি বলতো? আলফা বের করার সূত্র হচ্ছে আমাদের এই যে কজ ইনভার্স ভি মাইনাস ভিটি বাই ভিবি। তো ভিটি কি? ভিটি হচ্ছে কিসের বেগ বলো? ভিটি হচ্ছে আমাদের স্রোতের বেগ, আর ভিবি হচ্ছে কি? নৌকার বেগ। এখন যদি আমি ভ্যালুটা বসাই তাহলে আলফা ইকুয়াল টু, এটা ফর্মুলা আকারে মনে রাখতে পারো এমসিকিউ এর জন্য, সিকিউতে আসলে এইভাবে তোমাকে দেখায় করতে হবে। তাহলে এখানে কজ ইনভার্স আমরা এখানে কি পাচ্ছি বলতো? ভিটি এর ভ্যালু কত? ভিটি এর ভ্যালু হচ্ছে আমাদের -4, আর এখানে কত? -8। তাইলে আমাদের এটা দেখো ক্যালকুলেটরে বসাবা 120 ডিগ্রি চলে আসবে। বুঝতে পারছো? ক্যালকুলেটরে যখনই বসাবা 120 ডিগ্রি তোমার অ্যান্সার চলে আসবে। তার মানে আমরা বুঝতে পারলাম যদি এই যে স্রোতের বেগ যদি 4 মিটার পার সেকেন্ড হয় এবং নৌকার বেগ যদি 8 মিটার পার সেকেন্ড হয়, তাহলে মাঝি যদি স্রোতের সাথে 120 ডিগ্রি কোণে এই বরাবর যাত্রা করে, তাহলে তার যে লব্ধি বেগ হবে সেই লব্ধি বেগ দিয়ে সে কোন বরাবর চলে যেতে পারবে? ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাইতে পারবে, অথবা সোজাসুজি, অথবা লম্বালম্বি, অথবা সর্বনিম্ন দূরত্বে সে নদী পার হতে পারবে। সো এটা আমাদের কয় নাম্বার প্রশ্নের উত্তর ছিল? ধরো 1 নাম্বার প্রশ্নের উত্তর ছিল।
ঠিক আছে। আচ্ছা, তো দেখো এই জিনিসটাকে আবার হচ্ছে অন্যভাবে করা যায়। তো এই জিনিসটাকে অন্যভাবে কিভাবে করা যায় সেই জিনিসটা আমি তোমাদের একটুখানি দেখাই, যে সেম জিনিসটাকে অন্য একটা নিয়মে কিভাবে করা যায়, তাই তো এই জিনিসটা তোমাদের আমি একটুখানি দেখাই, সেম জিনিসটা অন্য একটা নিয়মে কিভাবে করা যায়। তো এটা আমি একটুখানি মুছে দিই, আমরা উপাংশে বিভাজিত ভেক্টর দিয়ে করব এখন। তো উপাংশে বিভাজিত ভেক্টর দিয়ে যদি করতে চাও, তো দেখো এখানে আমাদের আর হচ্ছে কি লব্ধি ভেক্টর না, আর কি আর হচ্ছে আমাদের লব্ধি, আর ভিটি আমাদের স্রোতের বেগ এবং ভিভি হচ্ছে কি নৌকার বেগ। সো এখন এই যে দেখো আমরা উপাংশে বিভাজিত ভেক্টরে আমরা দেখছিলাম যে একাধিক ভেক্টর থাকলে তাদের সবাইকে এক বরাবর নিয়ে যাওয়া যায়, তাই তো। তো এখানে দেখো এখানে যদি লব্ধি আমাদের আর হয়, সেই আর এর যদি উপাংশ হয়, তাহলে এই যে এখানে আমরা যদি দেখি এটা আর এর উপাংশ, তো এই আর ভেক্টর কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 90 ডিগ্রি। তো যার সাথে কোণ সে কি কজ আলফা না, তো আর কজ আলফা এখানে আমরা লিখতে পারি আর কজ 90 ডিগ্রি, যেহেতু আর কজ থিটা, তাহলে থিটা কত এখানে বলো 90 ডিগ্রি না, আর কজ 90 ডিগ্রি, তাহলে আর এর উপাংশ কোন বরাবর, এক্স বরাবর। তো আর কি এই ভিভি আর ভিটি এর কি লব্ধি না, ভিভি আর ভিটি এর কি লব্ধি না, তাহলে আর এর উপাংশ এইটা হবে ভিবি এর আর এর দিকে, মানে ওই দিকের উপাংশ। তাহলে আর এর এই যে আমরা এক্স অক্ষ বরাবর উপাংশ নিলাম, সেই এক্স অক্ষ বরাবর আর এর উপাংশ কি, যেহেতু আর 90 ডিগ্রি কোণে আছে তাহলে আর কজ 90, আর তো কি ভিভি আর ভিটি এর কি লব্ধি বেগ না, লব্ধি বেগ তো আর, তাই তো। তো তাহলে এই যে আর এর যে ওই দিক বরাবর উপাংশ আছে, তাহলে এই যে সেটা কি আর কজ 90, এইটা হবে ভিভি এর ওই দিক একই দিকের উপাংশ। তাহলে ভিভি এর ওই একই দিকের উপাংশ কি ভিভি কজ, যেহেতু এক্স অক্ষের সাথে কোণ, তাহলে এটা কি হবে বলো তো ভিভি, এই যে ভিভি কজ কত ডিগ্রি বলো, 100 আলফা, তাহলে ভিভি কজ কত আলফা না, এই ভিভি এর এই দিক বরাবর উপাংশ কি ভিভি কজ আলফা, এবং ভিটি এর এই দিক বরাবর উপাংশ কি বলতো প্লাস ভিটি কজ, এটা কত ডিগ্রি কোণ করে আছে এক্স অ্যাক্সিসের সাথে 0 ডিগ্রি না, তাহলে ভিটি এর এদিক বরাবর উপাংশ কি বলতো ভিটি কজ 0 ডিগ্রি না, বুঝছো। তাহলে এই যে আর যেহেতু ভিভি আর হচ্ছে ভিটি এর লব্ধি, তাহলে আর এর এক্স অক্ষ বরাবর উপাংশ সেটা হবে ভিভি এর এক্স অক্ষ বরাবর উপাংশ প্লাস ভিটি এর এক্স অক্ষ বরাবর উপাংশের যোগফলের সমান। তো এই যে আর এই যে এক্স এক্সিসের সাথে একটা কোণ উৎপন্ন করছে কত 90, এই জন্য এক্স এক্সিসের কোস তোমার হচ্ছে উপাংশ হচ্ছে আর কজ 90, যার সাথে কোণ তার সাথে কি কজ থিটা না, তো এই জন্য এটা হলো কি আর কজ 90। আর ভিভি এক্স এক্সিসের সাথে আলফা কোণ উৎপন্ন করছে, তো এটার এক্স এক্সিসের উপাংশ কি ভিভি কজ আলফা, আর ভিটি এক্স এক্সিসের সাথে করছে হচ্ছে 0 ডিগ্রি কোণ, তাহলে এটা কি ভিটি কজ 0। কেন 0 ডিগ্রি, দেখো এই যে এক্স এক্সিস যেদিকে ভিটিও কি সেদিকে, তাহলে কোণ কত 0। সো এখন তুমি খেয়াল করো, তো আর কজ 90 ডিগ্রি কত 0, তো এটা 0 হয়ে গেল, তো ওই পাশে থাকতেছে কি আমাদের ভিভি কজ আলফা, আলফার ভ্যালু তো আমি জানি না, প্লাস ভিটি কজ 0 ডিগ্রি ভ্যালু কত 1 না, তাহলে এখানে শুধুমাত্র কি হবে বলো তো ভিটি, আর এখানে আমাদের কি হবে দেখো তো আর কজ 90 ডিগ্রি ভ্যালু কত 0, তাহলে এই পুরোটা কি হয়ে যাবে বলো 0 হয়ে যাবে। তো এখান থেকে সেম ভাবে এই লাইনটাই কিন্তু চলে আসছে, দেখো এই লাইনটাই চলে আসছে, এই যে ভিটি প্লাস ভিভি কজ আলফা ইকুয়াল টু 0, এই যে ভিটি প্লাস ভিভি কজ আলফা ইকুয়াল টু 0। তো এখান থেকেও আমরা কি ডিরেক্টলি লিখে দিতে পারি আলফা ইকুয়াল টু কি বলতো কজ ইনভার্স মাইনাস ভিটি বাই ভিভি। দেখো আমাদের কিন্তু এই লাইনটা আসছিল, এই যে এই লাইনটা ভিটি প্লাস ভিভি কজ আলফা, এই লাইনটাকে ক্যালকুলেশন করে আলফা ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস ভিটি বাই ভিভি পাইছিলাম আমরা। তো এখানেও একটু এই জিনিসটাই আমরা লিখে দিলাম যে এখানে আলফা ইকুয়াল টু হচ্ছে কজ ইনভার্স মাইনাস ভিটি বাই ভিভি। ক্লিয়ার হইছো? সহজ কিন্তু, তাই না? সো এভাবে আমরা কি বের করতে পারলাম বলো তো, কত কোণে যাত্রা করতে হবে সেটা আমরা কি করে ফেলতে পারলাম, বের করে ফেলতে পারলাম। ওকে, সো এখন আমরা এটাও আমরা কত নাম্বার কোশ্চেন করছি বলো, এটাও আমরা 1 নাম্বার কোশ্চেন ডিফারেন্ট মেথডে করছি, যে যদি সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে হয়, সোজাসুজি বা লম্বালম্বি বা ঠিক বিপরীত বিন্দুতে পার হতে হয়, তাহলে কোন দিকে যাত্রা করবে সেটা আমরা দেখছি যে স্রোতের বিপরীতে। এখন এক্স্যাক্টলি আমরা বলতে পারি না স্রোতের বিপরীত মানে কত কোণে, তো সেইটা বলার জন্য আমরা বললাম যে স্রোতের বিপরীতে আলফা কোণে। তো এই আলফাটা বের করার জন্য আমরা আলফা ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস ভিটি বাই ভিভি করে সেই আলফাটাও বের করে ফেললাম। তো কত কোণে যাত্রা করতে হবে, কি কোন কেসে, সর্বনিম্ন দূরত্বে নদী পার, সোজাসুজি অথবা লম্বালম্বি অথবা ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাতে চাইতেছো, তাহলে যাত্রা করতে হবে কত, এই টাইপের কোয়েশ্চেন আসলে জাস্ট কত কোণে যাত্রা করতে হবে, শর্টকাট হচ্ছে আলফা ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস ভিটি বাই ভিভি। সো ডেফিনেটলি এটা অ্যাপ্লাই করলে কিন্তু তোমাদের ম্যাথের সবকিছু সুন্দর মতো হয়ে যাবে। ওকে, এবার আমরা 2 নাম্বার কোয়েশ্চেনটাতে ফোকাস করি। সো 2 নাম্বার কোয়েশ্চেনটাতে ফোকাস করার জন্য এটাকে আমরা একটা কপি বানিয়ে নিই, আরও কিছু কপি বানিয়ে নিই, ঠিক আছে। সো 1 নাম্বারটা শেষ হইলো আমাদের এখানে ডিফারেন্ট মেথডে, এবার হচ্ছে আমরা 2 নাম্বারটা করতে পারি, ঠিক আছে। ওকে,
এখান থেকে আমরা 2 নম্বর ম্যাথটা করতে পারি। সো ঠিক আছে, সো এটা আমি আগে একটুখানি মুছে দিই, এটা মুছে আমরা এখানেই 2 নম্বর ম্যাথটা করি। সো দেখো 2 নম্বর ম্যাথটা যদি আমরা করি, 2 নম্বরে আমাদের কি চাইছে বলো, কি হইলো এটা, দাঁড়াও আবার একটু করে নিই। সো 2 নম্বরে আমাদের কি চাইছে, 2 নম্বরে আমাদের চাইছে লব্ধি বেগ কত, লব্ধি বেগ কত। তো লব্ধি বেগ বের করা তো একদম সহজ। তো যেহেতু এটা আর হচ্ছে আমাদের লব্ধি বেগ, তাহলে আর ইকুয়াল টু কি আমরা জানি, আর ইকুয়াল টু আমরা কি জানি, যেহেতু এটা সামান্তরিক সূত্র পড়বে, তো সামান্তরিক সূত্র অনুযায়ী কি লব্ধি বেগ আর হচ্ছে আমাদের কি বলতো, সেখানে আমি লিখে নিই, এটা হচ্ছে আমাদের 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার। তো লব্ধি বেগ যদি আর হয় তাহলে আর ইকুয়াল টু আমাদের কি জানি আমরা বলো, এই যে ভিটি স্কোয়ার প্লাস হচ্ছে কি ভিবি স্কোয়ার প্লাস হচ্ছে কি 2ভিবি আর হচ্ছে ভিটি এখানে কি কজ আলফা, ঠিক আছে, 2ভিবি ভিটি কজ আলফা, এটাই তো লব্ধি বের করার সূত্র। এখন আমি যদি মানটা বের করে ফেলতে চাই, এটাই সূত্র, এই সূত্রে জাস্ট ভিটি এর মান ভিবি এর মান এবং হচ্ছে কজ আলফা বসা দিলেই হয়ে গেল। তো দেখো এখান থেকে যদি আমি ক্যালকুলেট করি, তো আমাদের এখানে ভিটি স্কোয়ার কত, এখানে আমাদের 4 স্কোয়ার প্লাস হচ্ছে কত 8 স্কোয়ার প্লাস হচ্ছে 2 ইন্টু 4 ইন্টু কত 8, আর কস কত ডিগ্রি বলো তো, কস হচ্ছে আমাদের আমরা জানি অলরেডি আলফা বের করে আসছি। আলফা যদি না লব্ধি যদি চাইতো, কিন্তু কত কোণে যাত্রা করছে সেটা দেয় নেই, কত কোণে পৌঁছাইছে সেটা কিন্তু না, আলফা কি কত কোণে যাত্রা করছে সেটা দেয়ই নেই। তাহলে আগে কিন্তু এই 1 নাম্বারটা করে আসতে হইতো, কত কোণে যাত্রা করতে হবে। তো সেটা অলরেডি আমরা পাইছি, কজ আলফার ভ্যালু আমরা কত পাইছি বলো তো 120 ডিগ্রি পাইছি। এখন জাস্ট এটাকে ক্যালকুলেটারে তুলে দিলেই তোমার ডিরেক্টলি অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। তো আমি তোমাদের সামনে একটু ক্যালকুলেটর দিয়ে তুলতে চাই, যদি ক্যালকুলেটরে আমরা তুলি, কোথায় গেল ক্যালকুলেটর, এই হচ্ছে আমাদের ক্যালকুলেটর। সো আমার মনে আছে এটা কি ছিল, সো আমি ক্যালকুলেটরটাকে ধরে একটু এই পাশে নিয়ে আসি তোমাদের বোঝার সুবিধার্থে। সো এখান থেকে দেখো রুট আওয়ার আমাদের কি ছিল বলো, এটা আমাদের ছিল রুট আওয়ার 4 স্কোয়ার প্লাস হচ্ছে কি হইলো, এইভাবে সুন্দর করে আসতেছে না কেন, মোড 1, হ্যাঁ। সো এই যে রুট আওয়ার, হ্যাঁ ঠিক আছে, 4 স্কোয়ার প্লাস হচ্ছে 2 স্কোয়ার 8 স্কোয়ার, 4 স্কোয়ার প্লাস হচ্ছে 8 স্কোয়ার প্লাস হচ্ছে 2 ইন্টু 4 ইন্টু 8 ইন্টু কস কত ডিগ্রি 120 ডিগ্রি। তো এখন যদি আমি ইকুয়াল চাপি তাহলে হচ্ছে আমাদের কত আসতেছে 4√3, 4√3 মিনস 6.92। তো আমি জাস্ট 4√3 লিখে দিলেই আমাদের কিন্তু হয়ে গেল, তো 4√3। তো এটা আমাদের কত আসতেছে বলো 4√3, যেহেতু এটা ভেলোসিটি তো এটা আমাদের কি আসবে মিটার পার সেকেন্ড। 2 নম্বর কোয়েশ্চেনটা আমরা করে ফেললাম। এবার আমরা 3 নম্বর কোয়েশ্চেনে আসি যে কত সময় লাগবে। তো দেখো সময় বের করার একটা সহজ টেকনিক হচ্ছে কি বলতো, যেহেতু আমরা জানি যেহেতু সবগুলো সমবেগ, আমরা জানি এস ইকুয়াল টু কি ভিটি না, তো টি ইকুয়াল টু কি বলতো এস বাই ভি, টি ইকুয়াল টু কি এস বাই ভি, যেখানে ভি হচ্ছে গিয়ে কত বেগে সেটা যাচ্ছে লব্ধি বেগটা, আর এস হচ্ছে গিয়ে কত দূরত্ব অতিক্রম করতেছে। সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে টি, এই যে টি এখানে আমরা টি বের করার জন্য এস কত কোন বরাবর যাত্রা করছে বলো, যাত্রা করছে তো ভিবি বরাবর, কিন্তু পৌঁছাইছে কোন বরাবর ডি বরাবর। তো নদীর পার হতে, তাই না, কত সময় লাগবে সেটা কি নদী পার হতে বা লব্ধি বেগ কত, সবই তো আমরা নদী পার হওয়ার কেজি করতেছি। তো কত সময় লাগবে নদীকে পার হতে, তো এই পার থেকে ওই পারে সে নৌকা নিয়ে নদী পার হবে। তো সেই ক্ষেত্রে আমার কাছে কি জানতে চাইছে যে এই নদীটা পার হইতে কত সময় লাগবে। তো সময় পাওয়ার জন্য আমরা জানি এস ইকুয়াল টু ভিটি, তাহলে টি ইকুয়াল টু কি এস বাই ভি। তো টি আমরা এখানে এস এর জায়গায় আমরা কি দেখতেছি যে নদী পার হবে কতটুকু দূরত্ব যাবে, যেহেতু নদীর প্রস্থ ডি, তাহলে অতিক্রান্ত দূরত্ব কি বলো তো ডি না, অতিক্রান্ত দূরত্ব কি ডি। আর 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 এখানে নদী পার হওয়ার জন্য এটা কি বেগ না, বেগকে ভাগ করতে হবে, দূরত্ব আমরা পাইলাম কত ডি, তো এখন আমাকে কি করতে হবে বেগ দিয়ে ভাগ করতে হবে। তো এখন বেগ কত বলো তো, বেগ কত, তুমি কি ভিবি নিবা ভিটি নিবা, তুমি আমাকে বলো নদীটা পার হওয়ার জন্য ও কি ভিবি বেগে গেছে, বলবা যে না ভাইয়া ভিবি বেগে তো ও রওনা দিছে, কিন্তু যেহেতু স্রোতের বেগ আছে তো ও তো ভিবি বেগে যাইতে পারে নাই, তাহলে আমি বলবো ভিটি বেগে যাবে, তুমি বলবো না ভাইয়া স্রোত তো ওরা ধাক্কায় ওদিকে নিয়ে যাবে, স্রোত কেমনে নদী পার করাবে না, পার করাবে না। তো তুমি এটা বলতে পারো। তাহলে আমি যদি বলি যে ভাইয়া নদীটা পার হয়েছে তো হয়েছে কোন বেগে, তুমি বলবা যে ভাইয়া দেখেন আপনি লব্ধি বেগে পার হয়েছে, অবশ্যই লব্ধি বেগে পার হয়েছে। দেখো আমি বলে দিলাম, তো তোমার এটা চিন্তা করা উচিত যে এই দিক বরাবর যেহেতু ভিবি, এই দিক বরাবর যদি ভিটি হয়, তো এই দিক বরাবর কি ভিবি মানে স্রোত, আর এদিক বরাবর নৌকা, তো এখন স্রোত আর একসাথে তো মিলে একটা বেগে সে পার হয়েছে, এই বেগ আর এই বেগ তো এখন নাই, দুইটা মিলে লব্ধি বেগে সে পার হয়েছে না। তাহলে এখানে যদি বেগ আমাকে নিতে হয়
তাহলে অ্যাকচুয়ালি নদীটা কত বেগে পার হয়েছে সেটা আমাদের নিতে হবে। তো নদীটা তো কোন বেগে কত বেগে পার হয়েছে বলো তো? আর বেগে পার হয়েছে না, আর লব্ধি বেগে পার হয়েছে না। তো এখানে আমরা জাস্ট এই যে আর লব্ধি বেগ দিয়ে ভাগ করে দিব। তো এটা আমাদের 3 নম্বর প্রশ্ন। সেই 3 নম্বর প্রশ্নে আমরা কি সলভ করতেছি, যে আমরা সময় বের করবো। সময় মানে মোট অতিক্রান্ত দূরত্ব বাই হচ্ছে বেগ। তো এই যে মোট অতিক্রান্ত দূরত্ব কত, ডি, নদীর প্রস্থ বরাবর যাবে। তো ধরে নাও এখানে আমি ডি কে দিয়ে দিলাম হচ্ছে 2 কিলোমিটার, 2 কিলোমিটার দিয়ে দিচ্ছে, ঠিক আছে। সো তাহলে আমরা এখানে কি পাইতেছি দেখো, এখানে আমরা পাইতেছি হচ্ছে 2 কিলোমিটার, যেহেতু মিটারে লেগে 1000 দিয়ে কি করব, গুণ করব। এখানে আমরা কত পাইলাম, এখানে আমরা পাইলাম হচ্ছে 2000। আর নিচে আমরা কত পাবো বলো, আর এর মান কত, 4√3, আর এর মান হচ্ছে 4√3। সো 2000/4√3, এটাকে যদি আমরা একটু ক্যালকুলেট করতে চাই, সো এখান থেকে আমরা ফার্স্ট অফ অল এটাকে মুছে দিই। সো আমরা এখানে কি করব, এখানে আমাদের 2000 বাই হচ্ছে কত, 4√3, 2000/4√3 টাইম আসতেছে আমাদের কত, 288.67 মিনিট, 288.67 মিনিট কিন্তু, বুঝছো? তাহলে 288.67। সো আমরা এখানে যদি লিখি, সো আমাদের কত আসতেছে, 288.288.67 মিনিট। এইটা হচ্ছে গিয়ে সময়। বাট এভাবে না তুমি সময় বের করবা না, ঠিক আছে? যদিও আমি তোমাকে এইভাবে শিখাইছি, কিন্তু এইভাবে আমরাও সময় বের করব না, তুমিও সময় বের করবো না। বাট এটা একটা প্রসিডিউর তোমাকে আমি শিখায় রাখলাম, ঠিক আছে? এটা একটা প্রসিডিউর তোমাকে আমি শিখায় রাখলাম, যে যদি তোমাকে বলে যে সময় বের করো, যদি তোমাকে বলে যে সময় বের করো, তোমার কাছে যদি নদীর প্রস্থটা তো ডেফিনেটলি দিয়ে দিবে, এবং তোমার কাছে যদি আর মানে হচ্ছে লব্ধি বেগ থাকে, তো তোমার নদীর প্রস্থকে লব্ধির বেগ দিয়ে ভাগ করে দিলেই তুমি কি পেয়ে যাবা, সময় পেয়ে যাবা। বাট সময় ভাবে আমরা করব না। 3টা কেস বলছি, তো যেই কেসেই হোক সময় বের করব, জাস্ট আমরা একটা মেথড দিয়ে 3টা কেসেরই সময় বের হয়ে যাবে। বুঝতে পারছো, বুঝাইতে পারছি, বুঝতে পারছো বলো? তো আমি এই জিনিসটা একটুখানি বের করি। তো সেই জিনিসটাকে বের করার জন্য আমি জাস্ট এই জিনিসটাকে নিয়ে আসলাম, আর লিখি হচ্ছে সময় বের করার জেনারেল কেস। তাহলে সময় বের করার সাধারণ সূত্র। তো লিখো, সময় মানে যে কোনো কেস আসুক, এই নদী নৌকার ম্যাথে যেভাবেই বলুক, সবগুলোর জন্য সময় বের করার এই একটাই সূত্র, এর বাইরে আর কোনো সূত্র নয়। সময় বের করার জন্য সূত্র এই একটাই। আচ্ছা, তো এই যে এখন দেখো, এটা করার জন্য আগে আমরা নদীর প্রস্থটা একটুখানি দিয়ে নিই, এটাও গিয়ে হচ্ছে আমাদের, ধরো নদীর প্রস্থ, সেটা হচ্ছে গিয়ে ডি, ঠিক আছে? নদীর প্রস্থ হচ্ছে কি, ডি। তুমি আমরা বলো তো ভাই, তোমার উদ্দেশ্য হচ্ছে নদী পার হওয়া, তাহলে তুমি কোন বরাবর যাবা? তুমি অবশ্যই ডি বরাবর যাওয়ার চেষ্টা করবা। তোমার যাত্রা, তোমার নদী পার হওয়ার জন্য যাইতে হবে কোন বরাবর, এই বরাবর না, এই যে সোজা বিপরীত বিন্দুতে তোমার যাইতে হবে। এটা হচ্ছে গিয়ে তোমার গন্তব্য, নদী পার হওয়ার জন্য। এখন সবসময় বেগটা কিন্তু এইদিকে থাকতেছে না, যেমন ভিটি থাকতেছে ওইদিকে, তার মানে ভিটি এর কোনো অংশ কিন্তু এদিকে নাই, আবার ভিবি যাইতেছে এইদিকে। তাহলে ভিবি এর এই দিকের অংশটাই শুধুমাত্র কি করবে, নদী পার হইতে সাহায্য করবে। বুঝতে পারছো? দেখো ভাই, তুমি এদিক বরাবর যাচ্ছ আর এদিক বরাবর যাচ্ছ, তুমি যদি এদিক বরাবর যাও, এদিক বরাবর গেলে তো তুমি নদীটা পার হবা, ঠিক আছে? এই যে এই বরাবর পার হবা, তো সেই ক্ষেত্রে তোমার সময় কি বেশি লাগবে না? সো নদী মানে যেদিক বরাবরই যাক, সহজ কথা বুঝো, ধর এদিক বরাবর গেলাম, তবে এদিক বরাবর মানে নৌকা যেদিক বরাবর যাক, নদী পার হওয়ার জন্য ওকে কতটুকু, এই ডিস্টেন্সটা কভার করতে হবে না, ডি ডিস্টেন্সটা কভার করতে হবে না, ডি ডিস্টেন্সটা তো কভার করতে হবে নদী পার হওয়ার জন্য। ও যদি এই বরাবরও যায়, তাহলে আলটিমেটলি দেখা গেছে যে নদী পার হইতে ও কিন্তু এই পথে গেলেও আলটিমেট ডিস্টেন্স ওর কতটুকু পার করতে হয়, এতটুকুই তো পার করতে হয়। এতটুকু মিনিমাম ডিস্টেন্স পার না হলে তো নদী পার হবে না। হবে, মনে করো একজন যাত্রা করে এই বরাবর চলে গেল, কিন্তু এখানে পৌঁছাইতেই পারলো না, তাহলে কি নদী পার হবে? নদী পার কিন্তু হবে না। নদী পার হওয়ার জন্য ওকে মিনিমাম এই ডিস্টেন্সটাই কভার করতে হবে। তাহলে আমরা যদি বলি যে ভাই আমি নদী পার হতে সময় বের করতে চাই, তাহলে ও যেদিক মনে চায় সেদিকেই যাক। তো ওর যে বেগ আছে, ওই বেগের কতটুকু অংশ নদীর প্রস্থ বরাবর কাজ করছে, তো অতটুকু বেগ দিয়েই কিন্তু নদীটা পার হবে। বুঝো, মনে করো ও এদিক বরাবর যাচ্ছে, ওর একটা বেগের একটা উপাংশ স্রোতের বিপরীতে কাজ করতেছে, ওটা কিন্তু ওকে নদী পার করতে সাহায্য করতেছে না। নদী পার করতে সাহায্য করবে এই যে ওর বেগের একটা অংশ, যে অংশটা এই বরাবর কাজ করতেছে, ঠিক আছে? যেহেতু নদী পার হইতে হলে প্রস্থ বরাবর যাইতে হবে, তাহলে প্রস্থ বরাবরের বেগের যে উপাংশটা আছে সেইটার কারণেই ও নদীটা কি হবে, পার হবে। প্রস্থ বরাবর বেগের উপাংশের কারণেই কি নদীটা
এই বরাবর পার হবে, অন্য কোনো দিকে কিন্তু সে পার হবে না। বুঝতে পারছো? তো আমরা বুঝলাম যে নদী পার হইতে হইলে ও যেদিকে মন চায় সেদিকে যাক, প্রস্থ বরাবর যে ওর বেগের যে উপাংশটা আছে সেটাই ওরে নদীটা পার করতে দিবে। আমরা করব কি, আমরা হচ্ছে যে কয়টা বেগ আছে সবগুলা বেগেই যেদিক বরাবর মন চায় সেদিকে যাক, সবগুলা বেগের যে প্রস্থ বরাবর ওর যে উপাংশটা সেই উপাংশটাই হচ্ছে গিয়ে নদী পার করতে ওকে সাহায্য করবে। বুঝতে পারছো? তো আচ্ছা, তো এই কোণটা মনে করো কত বলো, এই কোণটা মনে করো কত, আলফা। ঠিক আছে, ভিভি। আর এখানে ভিটি এর কোণ কত, 0, তাই না? তো আমি দেখবো যে প্রস্থ বরাবর এই ভিভি এর কয়টা উপাংশ আছে। তো এই কোণটা যদি আলফা হয়, এই কোণটা যদি আলফা হয়, তাহলে এই কোণটা কি বলতো, এই কোণটা কি 180 মাইনাস আলফা না? এই কোণটা কি 180 মাইনাস আলফা না? বলো আমাকে, বলো, বুঝছো? এই যে এই কোণটা হচ্ছে আলফা, তাহলে পুরোটা তো 180, তাহলে এই কোণটা কি 180 মাইনাস আলফা না? ডেফিনেটলি 180 মাইনাস আলফা। বুঝাইতে পারছি আমি? আমি আবার একটুখানি সুন্দর করে ড্র করি। এই যে এই কোণটা হচ্ছে গিয়ে 180 মাইনাস আলফা। বুঝছো? 180 মাইনাস আলফা। সো দেখো এই ভিভি এর এখন আমি দুইটা উপাংশ বানাবো। উলম্ব উপাংশটাই আমাকে নদীটা পার করতে সাহায্য করবে, কারণ আমার নদী পার হওয়ার জন্য ডি ডিস্টেন্স যাইতে হবে। তো আমার যেহেতু ডি ডিস্টেন্স যাইতে হবে, তাহলে আমার ডি ডিস্টেন্স বরাবর যে বেগগুলো আছে সেই বেগগুলো দিয়েই আমি ডি ডিস্টেন্সটা কভার করতে পারবো। তাহলে আমি জানি এই যে টি বের করার ফর্মুলা কি, টি বের করার ফর্মুলা হচ্ছে এস বাই এস। যেহেতু এখানে নদীর প্রস্থ ডি, তাহলে আমি এখানে কি লিখবো, ডি বাই ভি। এখানে আমি কি বের করবো, ডি বাই ভি। এখন এই ভি আমি শুধুমাত্র নদীর প্রস্থ বরাবর উপাংশটা নিব। এই ভিটা যেহেতু নদীর প্রস্থ ডি পার হবে, ডি দূরত্ব পার হইতে হবে নদী পার হইতে হইলে, তাহলে ডি বরাবর ওর বেগের যে উপাংশ আছে সেটাই আমি নিব। তো এই যে আমরা বলতে পারি যে নদীর প্রস্থ বরাবর বেগের উপাংশটা, প্রস্থ বরাবর কিসের উপাংশ বলো, বেগের উপাংশ। তো আমরা জাস্ট প্রস্থ বরাবর বেগের উপাংশটাই নিব, আর কিছুই নিব না। সো ডি হচ্ছে কি নদীর প্রস্থ, আর ভি হচ্ছে কি নদীর প্রস্থ বরাবর উপাংশ। তো দেখতেছি যে ভিবি এই বরাবর চালাচ্ছে, ভিবি কি এই বরাবর চালাচ্ছে, আর ভিটি হচ্ছে এই বরাবর চালাচ্ছে। সো এখন আমি দেখবো ভিবি এর এই প্রস্থ বরাবর উপাংশ কত। তো দেখো, যেহেতু আমি এখানে কোণ নিছি হচ্ছে কি থিটা, তাহলে এই কোণটা হচ্ছে আমাদের কি বলতো, মানে এই, তাহলে আমি যদি উপাংশে ভাগ করি, তাহলে এটা আমাদের কি বলতো, ভিবি এই উপাংশটা, এই উপাংশটা, এটা এই উপাংশটা কি বলতো, ভিবি কজ 180 মাইনাস আলফা। ঠিক আছে, এটা হচ্ছে ভিবি কজ 180 মাইনাস আলফা, যেটা কার সমান বলো, যেটা হচ্ছে ভিটি এর সমান। তো ভিটি এটাকে কি করে দিতেছে, নাকচ করে দিতেছে। বুঝছো? সো এই যে ভিবি যেদিকে, ভিটি তার অপোজিটে। তো এইভাবেও কিন্তু ওই যে আলফা বের করা যায়, তো এটা আর দেখাচ্ছি না, এভাবেও কিন্তু আলফা বের করা যায়। যাই হোক, তো এই একটা উপাংশ ভিবি এর এইদিকে যাচ্ছে, যেটা স্রোতের বিরোধিতা করতেছে, হ্যাঁ, অপোজিট দিকে। আরেকটা উপাংশই ওকে নদী পার হতে সাহায্য করতেছে। সেই নদী পার হওয়ার সাহায্য করার উপাংশটা কি, ভিভি। যেহেতু যার সাথে কোণ সে হচ্ছে কজ আলফা, যার সাথে অপোজিটটা হচ্ছে কি সাইন আলফা। তো এটা যদি ভিভি কজ আলফা হয়, তাহলে এই দিক বরাবর উপাংশটা কি বলতো, ভিভি সাইন আলফা। তো সাইন আলফা আমাদের কত, এখানে 180 মাইনাস আলফা। ঠিক আছে, 180 মাইনাস আলফা। আচ্ছা, আলফা যেহেতু আলফা আর বললাম না, ধরো ভিভি যার সাথে কোণ সে হচ্ছে কস থিটা, অপোজিটটা হচ্ছে কি সাইন থিটা। এই যে উলম্ব উপাংশে ভাগ করলাম ভিভিকে, একটা উপাংশ এই দিক বরাবর, আরেকটা উপাংশ এই দিক বরাবর। এই দিক বরাবর উপাংশটা হচ্ছে ভিভি কস থিটা, এই দিক বরাবর উপাংশ হচ্ছে ভিভি সাইন থিটা। যেহেতু থিটা আমরা এখানে 180 মাইনাস আলফা ধরছি। এখন তোমরা যদি একটু ত্রিকোণমিতি পারো, তোমরা একটুখানি খেয়াল করো যে এই যে ভিভি এর জায়গায় ভিভি থাকলো, সাইন এই যে 180 মাইনাস আলফা, এটা কিন্তু সাইন আলফার সমান। যারা ত্রিকোণমিতি পারো তারা তো এটা বুঝে গেছো, ঠিক আছে। আর যারা পারো না তাদেরকে এখন কোনোভাবে বোঝানোর হয়ে নাই, ত্রিকোণমিতি মাস্ট। ঠিক আছে, যারা ত্রিকোণমিতি বুঝো না, আপাতত তোমরা এটাকে একটু হজম করে নাও ফর্মুলা হিসেবে, যে ভিভি সাইন 180 মাইনাস আলফা, এটা ত্রিকোণমিতি করে কি আসে, ভিভি সাইন আলফা আসে। বুঝতে পারছো? তার মানে আমি বুঝলাম যে ঠিক আছে ভাইয়া, যে ভিভি এর প্রস্থ বরাবর যেদিক বরাবর নৌকা পার হবো সেদিকের উপাংশ কি, ভিভি সাইন আলফা। ঠিক আছে, ভিভি এর প্রস্থ বরাবর উপাংশটা কি বলতো, ভিভি সাইন আলফা। ওকে, এটা আমি বুঝলাম। ঠিক আছে ভাইয়া, এটা আমি বুঝলাম। আচ্ছা, এখন ভিটি এর উপাংশ, যেহেতু এই যে বেগ কি একটা বলো, বেগ তো দুইটা, বেগ কয়টা, বেগ তো দুইটা। তো এখন এই দিক বরাবর একটা বেগের উপাংশ নিচ্ছি, যেহেতু এই দিক বরাবর নৌকা পার হবে, এই দিক বরাবর অপর বেগের উপাংশ নিতে হবে। তো এখন বলো তো এই যে ভিটি
ভিটি যদি আমি এই যে এই দিক বরাবর উপাংশ নিতে চাই, ঠিক আছে, ভিটি এর কোন দিক বরাবর উপাংশ, এই দিক বরাবর উপাংশ, তাহলে ভিটি কত ডিগ্রি কোণ করে আছে বলো তো? 0 ডিগ্রি কোণ করে আছে না? এক্স এক্সিসের সাথে কি 0 ডিগ্রি কোণ করে আছে না? তাহলে যার সাথে কোণ কি, সে কজ আলফা না? তাহলে অপোজিটটা কি, সাইন আলফা। তো এই বরাবর কি সাইন আলফা না? বুঝো উপাংশ বিভাজন আমরা কিভাবে শিখছিলাম বলো? যার সাথে কোণ, এই যে এখানে যদি এক্স এক্সিসের সাথে কোণ হয়, তাহলে এটা কি আমাদের কজ থিটা, এটা যদি ধরো আমাদের ফোর্স হয়, এফ হয়, তাহলে এটা এফ কস থিটা, আর এই যে উলম্ব উপাংশ এটা কি বলতো, এফ সাইন থিটা। এখন মনে করো এটা কোনটাই করে রাখছে 0 ডিগ্রি, মেইন ভেক্টরটা 0 ডিগ্রি কোণ করে আছে। এখন এটার দুইটা উপাংশ আমরা ভাগ করতে চাই, একটা কি এটা নিজের দিকে হবে, সেটা কি বলতো, এফ কস 0 ডিগ্রি, এখানে একটা কোণ ছিল তাই থিটা লিখছি, বাট এটা মনে করো যে ভেক্টর সে নিজেই এই যে এক্স এক্সিসের সাথে 0 ডিগ্রি কোণ করে আছে। তো এটার দুইটা উপাংশ কি, এটা হবে এফ কস 0 ডিগ্রি, আর এটা হবে কি এফ সাইন 0 ডিগ্রি। এফ কস 0 ডিগ্রি ভ্যালু 1, তার মানে এখানে আমরা কি এফ পাবো, আর এখানে সাইন 0 ডিগ্রি ভ্যালু 0, তার মানে এখানে 0 পাবো। দ্যাট মিনস এই ভেক্টরটা যদি 0 ডিগ্রি কোণ করে থাকে, তাহলে একে উপাংশে বিভক্ত করলে এই যে ওয়াই অক্ষ বরাবর এর কোনো উপাংশ থাকে না। ওয়াই অক্ষ বরাবর উপাংশ কি 0, আর এক্স অক্ষ বরাবর পুরাটা ভেক্টরই কোণ বরাবর কাজ করে বলো? এটা যদি আমাদের এফ ছিল, তাহলে এফ এর একটা উপাংশ এফ কস 0 ডিগ্রি, দ্যাট মিনস এফ, তার মানে যদি কোনো কোণ করে না থাকে, ধরো এক্স অ্যাক্সিসের সাথে 0 ডিগ্রি কোণ করে থাকে, তারপরে যদি এটাকে আমরা এই উপাংশে বিভাজিত করি, তাহলে এক্স অক্ষ বরাবর সম্পূর্ণ ভেক্টরটা কাজ করবে, ওয়াই অক্ষ বরাবর কোনো উপাংশ থাকবে না। সো আমাদের কি দরকার, যেহেতু নদী ওয়াই অক্ষ বরাবর পার হবে, তাহলে আমাদের ওয়াই অক্ষ বরাবর উপাংশ দরকার। তো ওয়াই অক্ষ বরাবর উপাংশ যদি আমি নেই, তাহলে এখানে আমাদের কি আসবে বলো তো, ভিটি সাইন 0 ডিগ্রি, ভিটি কি আসবে সাইন 0 ডিগ্রি। এখন সাইন 0 ডিগ্রি ভ্যালু কত, সাইন 0 ডিগ্রি ভ্যালু কত, সাইন 0 ডিগ্রি ভ্যালু কত, 0 না? সাইন 0 ডিগ্রি ভ্যালু কত, 0। তাহলে এই যে ভিটি এর আমরা বুঝলাম স্রোতের বেগ নৌকা পার হতে কোনো ধরনের সাহায্যই করে না। তো এটা যদি 0 হয়, তাহলে আমি বলতে পারি যে এই বরাবর অনলি কয়টা বেগ কাজ করতেছে বলতো, যে লব্ধি যে দিক বরাবর কাজ করতেছে সেই দিক বরাবর অনলি কয়টা বেগ কাজ করতেছে, এই যে ভিবি সাইন আলফা প্লাস 0। সো এই 0 দেওয়া না দেওয়া একই কথা। তার মানে আমরা বুঝলাম যে প্রস্থ বরাবর বেগের উপাংশ কি, ভিভি সাইন আলফা। এখন আমি যদি টি এর জায়গায় এই সূত্রটা বসাই, টি এর জায়গায় যদি এই সূত্রটা বসাই, তাহলে এখানে আসবে ডি, আর ওইখানে আমি দেখলাম যে প্রস্থ বরাবর অনলি উপাংশ কাজ করে কি, ভিভি সাইন আলফা, আর কোনো উপাংশ কাজ করে না। তাহলে ডি বাই ভিভি সাইন আলফা, এটা কি ডি বাই ভিভি সাইন আলফা। এখন প্রুফ হয়ে গেল, আমাদের প্রুফ হয়ে গেছে না? দেখো তো, যে ডি বাই ভিভি সাইন আলফা, এটাই হচ্ছে আমাদের সেই ফর্মুলা, আমরা করে ফেললাম। বুঝছো? এখন তুমি বলতে পারো যে ভাইয়া বাকি দুইটা কেসের ক্ষেত্রে সময় কিভাবে বের হবে? তো এটা যেহেতু দেখাইছেন, বাকি দুইটা কেসও দেখা দেন, তো বাকি দুইটা কেসের জন্য একটুখানি দেখে নাও। তো এটা তো আমাদের কি ছিল বলো, কেস 1। তো কেস 1 আমি এখানে আবার কপি করে আনছিলাম, তো এটাকে আমি একটু মুছি, কারণ সামনের ম্যাথগুলো আমরা এইভাবেই করবো। এটা মুছে দিলাম। এখানে কেস 2 এর জন্য যাত্রা করতেছে কোন দিকে বলো, এদিক বরাবর। তো ধরে নাও যে পৌঁছাবে কোন দিক বরাবর, এদিক বরাবর তো যাত্রা করতেছে, তাহলে ধরে নাও যে এই দিক বরাবর ও পৌঁছাবে, ঠিক আছে? তাহলে এই যে আলফা কত বলো তো, এই যে আলফা এত, হ্যাঁ। তো এখন আমরা যদি দেখি যে এই যে এই দিক বরাবর সে যাত্রা করছে, তো এই দিক বরাবর যদি যাত্রা করে, তো এটা আমাদের পৌঁছাইতেছে কোন দিক বরাবর, ধরো এই দিক বরাবর। তো এখন ভিভি এর কোন উপাংশটা নিব আমরা, ভিভি কত ডিগ্রি কোণ করে আছে, 90 ডিগ্রি। আমরা দেখতেছি যে ভিভি নদীর প্রস্থ বরাবরই যাচ্ছে, তাহলে এই যে নদীর প্রস্থ ডি, এখন ভিভি কত ডিগ্রি কোণ করে আছে, 90 ডিগ্রি কোণ করে আছে। আমরা এটা দেখতেছি যে একদম সোজা 90 ডিগ্রি কোণ করে আছে। তো আলফা কত ডিগ্রি বলো, আলফা হচ্ছে আমাদের এই ক্ষেত্রে 90 ডিগ্রি। এখন থিটা কত সেটা আমরা জানি না, যে কত কোণে পৌঁছাইছে সেটা আমরা জানি না, কিন্তু ভিভি যাত্রা করছে কত, যেমন আগে করছিল কত ডিগ্রিতে বলো, ভিভি আগে করছিল হচ্ছে আলফা কোণে যাত্রা, এবার ভিভি করতেছে কত কোণে যাত্রা, এই কেজে এবার ভিভি এই কেজে করতেছে হচ্ছে গিয়ে 90 ডিগ্রি কোণে যাত্রা। তাহলে ভিভি এর এই দিক বরাবর যদি উপাংশটা তুমি বের করো, তাহলে সেটা কি আসবে, ভিভি যেহেতু এই যার সাথে কোণ, কার সাথে কোণ, এক্স এক্সিসের সাথে কোণ, তাহলে এক্স এক্সিসে কস আলফা, তাহলে এই যে ডি বরাবর কি আসবে বলো তো, আবারও ভিভি সাইন আলফা। আলফা কত এবার 90 ডিগ্রি, ভিভি সাইন 90 ডিগ্রি। তো এখানে আমি সাইন আলফাই রাখলাম, প্লাস ভিটি কত, ভিটি সাইন 0, তার মানে ভিটি এখানে 0ই। তাহলে শুধুমাত্র এখানে পুরা উপাংশটাই কি বলতো, ভিভি এই দিকে কাজ করবে না,
এদিকে পাথ কাজ করবে কিনা বলো, করবে। আর এই যে নদীর প্রস্থ কি ডি, তো এখন তুমি যদি টাইম বের করো তাহলে টি ইকুয়াল টু কি আসবে, ডি বাই ভিবি, ভিবি কি বলো তো সাইন আলফা। শেষ। এখানেও এই একই ফর্মুলা ফেলা যায়, বুঝতে পারছো? কারণ এই যে ভিভি এর উপাংশ কোন দিকে বলো, যে ভিভি এর যেই প্রস্থ বরাবর উপাংশ সেটা কিন্তু কি ভিভি সাইন আলফাই থাকতেছে। এটা যদি 90 হয়, এটা যদি আমাদের 90 হয়, তাহলে এই যে ভিভি যেদিকে আছে তো এদিক বরাবর হবে cos 90, আর এদিকে বরাবর কি হবে ভিভি সাইন 90, তাহলে ভিভি সাইন আলফা। সো এখান থেকে আমরা বলতে পারি যে ডি বাই ভিভি সাইন আলফা। এখন আলফা কত ডিগ্রি বলো তো, আলফা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এখানে আমাদের আসবে হচ্ছে ভিভি, তুমি এখানে কি লিখতে পারো সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রির ভ্যালু কত বলো 1, তাহলে এখানে শুধুমাত্র থাকবে ভিভি ইন্টু 1, দ্যাট মিনস এখানে আসবে কি শুধু ভিভি। তো এই কেজে টি বের করতে পারবা শুধুমাত্র ডি বাই ভিভি দিয়ে, এই কেজে টি বের হয়ে যাবে, ডি বাই ভিভি দিয়ে এই ক্ষেত্রে কি টি বের হয়ে যাবে। এরপর যদি আমরা সামনে 3 নাম্বার কেজে আমরা দেখি যে এইখানে যাত্রা করতেছে এই বরাবর, তাহলে এই কোণটাই হচ্ছে আমাদের কি আলফা, পৌঁছাবে কোন বরাবর বলো, যাত্রা করতেছে এই বরাবর, তাহলে এই যে পৌঁছাবে মনে করো এই বরাবর বা এরকম এই কোনো একটা জায়গায় গিয়ে এই যে মাঝ বরাবর গিয়ে ধরো এখানে ওইদিকে কোথাও একটা গিয়ে পৌঁছাবে। ওকে, সো এটার আমি একটুখানি চাপাই নিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। সো যাত্রা করতেছে এই বরাবর কিন্তু পৌঁছাবে মনে করো এই বরাবর গিয়ে পৌঁছাবে, ঠিক আছে। সো এখানে আমাদের এই যে ভিবি এটা কত কোণ করে আছে আলফা, মনে করো পৌঁছাবে সেই কোণটা হচ্ছে কি থিটা। সো এখন ভিভি এর ভিটি তো কোনো বুঝতেছি যে ভিটি কোনো কাজই করে না, ভিটি আমাদের নৌকাটা পার হইতে ভিটি এর কোনো উপাংশ প্রস্থ বরাবর থাকে না, তার মানে নৌকা পার করতে এই ভিটি কোনো ধরনের হেল্পই করে না, যা হেল্প করার সব কে করে ভিভি, কিন্তু ভিভি এর পুরোটা করে না, যেহেতু এই বরাবর যাত্রা করতেছে নৌকা মানে নদী পার হইতে ভিভি এর একটা উপাংশই কাজ করে। তো সেই উপাংশটাকে আমি ধরে নিতে পারি যে এই যে ভিভি যে উপাংশটা, এই উপাংশটাকে আমি এই যে এখন কি আমাদের আলফা কোণে আছে না, তো যার সাথে কোণ তার সাথে কি ভিভি কজ আলফা, আমি যদি ধরি ভিভি কজ আলফা, তো এই যে ভিভি কজ আলফাটা এটা কার দিকে কাজ করতেছে বলো তো, এক্স অক্ষে। তো এটা কি করতেছে স্রোতের সাথে নৌকাটাকে স্রোতের দিকে নিয়ে যাইতেছে, তো নৌকা নদী পার হইতে তো এটা কোনো ধরনের হেল্প করতেছে না। তো ভিভি এর আরেকটা উপাংশ আছে দেখো, এই যে এই দিক বরাবর উপাংশ, সেই উপাংশটা কি বলতো ভিবি সাইন আলফা না, ভিভি সাইন আলফা। তো ভিভির দুইটা উপাংশ ভাগ করে ফেলাম, একটা ভিভি কজ আলফা, যেহেতু এক্স অক্ষের সাথে কোণ এদিকে ভিভি কজ আলফা, যেটা ভিটি এর দিকে কাজ করতেছে, দ্যাট মিনস স্রোতের সাথে নৌকার বেগ মিলে নৌকাটাকে ওদিক বরাবর প্রস্থ বরাবর নিয়ে যাচ্ছে, যার কারণে কিন্তু নৌকা এই দিক বরাবর পার না হয়ে আরও সরে গিয়ে ওদিকে পার হয়েছে। কেন? কারণ এই যে ভিভি এর একটা উপাংশ কিন্তু স্রোতের সাথে কাজ করতেছে, স্রোত আর স্রোতের দিকে নৌকার উপাংশ দুজন মিলে নৌকাটাকে এদিক বরাবর আরও বেশি সরায় নিতেছে। তো পার করতেছে কে বলো, পার করতেছে কে এই যে ভিভি এর সাইন উপাংশটা, ভিভি সাইন আলফা উপাংশটা, তাহলে ভিভি সাইন আলফা উপাংশটাই নৌকাটাকে পার হতে দিচ্ছে। তাহলে আমরা এখানে কি লিখবো, এখানে আমরা যদি টি বের করতে চাই তাহলে টি ইকুয়াল টু নদীর প্রস্থ আবারও কত বলো, নদীর প্রস্থ আবারও কত ডি, টি ইকুয়াল টু নদীর প্রস্থ কত ডি, ডি বাই এখানে আমাদের এই যে প্রস্থ বরাবর উপাংশ কি বলতো ভিবি সাইন আলফা। সো এই তাহলে হচ্ছে নদীর প্রস্থ এবং হচ্ছে প্রস্থ বরাবর উপাংশ, তাহলে প্রস্থকে যদি প্রস্থ বরাবর উপাংশ দিয়ে আমরা ভাগ করে দিই তাহলে আমরা পাবো কি টাইম। তাহলে আমরা বুঝলাম যে কোনো কেজে এটা একটা ইউনিভার্সাল ফর্মুলা, টাইম বের করার ফর্মুলা হচ্ছে ভিভি সাইন আলফা। শেষ। যে কোনো কেজে তোমরা জাস্ট সহজে একদম মুখস্থ করে ফেলো, যা বুঝছো তো বুঝছো, ডিরেক্ট মুখস্থ করে ফেলো যে ভাই কেস যাই হোক আমার সময় বের করার ফর্মুলা হচ্ছে ডি বাই ভিভি সাইন আলফা, আলফা কি কত কোণে যাত্রা করছে সেটা। তো দেখো একটু আগে আমরা অন্য একটা মেথডে টাইম বের করছিলাম না, এই যে এটা আমরা কিভাবে টাইম বের করছিলাম বলো, এভাবে ওই যে আমরা ফর্মুলা দিয়ে, এখন যদি আমরা এই যে মানে লব্ধি বেগ ব্যবহার করে টাইম বের করছি, এখন যদি আমরা এই সেম কাজটা ওই যে মাত্র যে ফর্মুলাটা শিখছি সেটা দিয়ে করি তাহলে আমরা এখানে দেখো টি ইকুয়াল টু কি আসবে, টি ইকুয়াল টু আসবে হচ্ছে ডি বাই ভিভি সাইন আলফা, টি ইকুয়াল টু ডি বাই ভিভি সাইন আলফা, ঠিক আছে। এখন এখান থেকে দেখো ডি কত, ডি হচ্ছে কি 2 কিলোমিটার, তাহলে 2000 মিটার, আর ভিভি সাইন আলফা ভিভি কত, ভিভি হচ্ছে 8, আর হচ্ছে সাইন আলফা কত 120 ডিগ্রি। তো এখন যদি আমি এটাকে ক্যালকুলেটারে বসাই দেখো সেম 288.67 আসে কিনা, 288.67 আসে কিনা। সো উপরে থাকবে আমাদের 2000 আর নিচে থাকবে কি বলতো 8 ইন্টু সাইন কত 120 ডিগ্রি, ঠিক আছে। 8 ইন্টু সাইন 120 ডিগ্রি, 2000/8 ইন্টু সাইন 120 ডিগ্রি, এটাই তো ছিল দেখে নাও। এই যে কি উপরে কি ছিল 2000, 8 ইন্টু সাইন 120 ডিগ্রি। সো এখন যদি আমি এটাকে ইকুয়াল বাটনে চাপ দিই
তাহলে আমাদের কত আসছে 288.67, 288.67। সো আমরা এখানে কি লিখবো 288.67। তা আমার কথা বুঝাইতে পারছি কিনা বল? তুমি এই যে লব্ধি বেগের কনসেপ্ট বের দিয়েও করতে পারো, কিন্তু ডিরেক্ট ডি বাই ভিভি সাইন আলফা যে কোনো কেসে এটা ফেলতে পারবা। একদম লিটারালি কেস তোমার যেটাই হোক, তুমি একদম ডিরেক্টলি ডি বাই ভিভি সাইন আলফা ফেলে দিতে পারবা, তোমার সময় 1 সেকেন্ড তুড়ি দিয়ে বের হয়ে যাবে। এইভাবে করতে গেলে তোমাকে আলফা আগে বের করা লাগতো, আলফা বের করে তোমাকে আর বের করা লাগতো, পরে গিয়ে তুমি এই যে পার বরাবর দূরত্বকে পার বরাবর বেগ দিয়ে ভাগ করতা, তাহলে তুমি কি পাইতা? সময় পাইতা। বাট ওই সব ঝামেলার মধ্যে আমরা যাব না। আমার কেস যেটাই হোক, কেস অনেকগুলো আসতে পারে, কেস আমার যেটাই হোক, বের করার ফর্মুলা হচ্ছে ডি বাই ভিভি সাইন আলফা, এটাই ফেলে দিব, এটাই আমার এনাফ, এর বাইরে আর কিচ্ছু না। ডি বাই ভিভি সাইন আলফা, কেস যাই হোক, বের করার সূত্র কি বলো? সময় বের করার সূত্র কি? ডি বাই ভিভি সাইন আলফা। ওকে, ঠিক আছে। এবার হচ্ছে আমরা 3 নাম্বারটা হচ্ছে করে ফেললাম। 3 নাম্বারটা করার পরে এবার আমরা কত নাম্বার করবো বলো? 4 নাম্বারটা করি। তো এই যে 4 নাম্বারটা আমাদের কি বের করতে বলছে বলো? কি বের করতে বলছে? কত দূরত্ব অতিক্রম করবে, পথের দৈর্ঘ্য কত দূরত্ব অতিক্রম করবে, অথবা পথের দৈর্ঘ্য কত। তুমি আমাকে বলো যে নৌকাটা যাত্রা করছে এই দিক বরাবর, কিন্তু পৌঁছাবে কোন দিক বরাবর বলতো? এই দিক বরাবর না, এদিক বরাবর পৌঁছাবে না, এদিক বরাবরই তো পৌঁছাবে। তাহলে এর পথের দৈর্ঘ্য কি আমাদের আর বের করার দরকার আছে এই ক্ষেত্রে? বলো, পথের দৈর্ঘ্য কি বের করার দরকার আছে? নাই কিন্তু। কেন? কারণ প্রস্থ বরাবরই তো গেছে, নৌকা যাত্রা করছে আলফা 120 ডিগ্রি কোণে, বাট পৌঁছাইছে কোন বরাবর বলো? প্রস্থ বরাবরই তো পৌঁছাইছে। তাহলে যদি প্রস্থ বরাবর পৌঁছায়, তাহলে এই যে নদীর প্রস্থই তো নদীর অতিক্রান্ত দূরত্ব। তাহলে এটা আমরা বলতে পারি যে এই ক্ষেত্রে প্রস্থের সমান। শুধুমাত্র এই ক্ষেত্রেই হয়েছে, বাকি কেসগুলোতে কিন্তু এটা হবে না, বাকি কেসগুলোতে হবে না। প্রস্থের সমান অর্থাৎ কত কিলোমিটার বলো তো? অর্থাৎ 2 কিলোমিটার। বাকি কেসগুলোতে হবে না। কেন হবে না? দেখো, এই যে এই কেসে দেখো ভিভি বরাবর যাত্রা করছে কিন্তু পৌঁছাইতেছে এই বরাবর। তাহলে এটা যদি 2 কিলোমিটার হয়, এটা অবশ্যই তার থেকে, এটা যদি 2 কিলোমিটার হয়, এটা যদি 2 কিলোমিটার হয়, তাহলে এই দূরত্বটা ডেফিনেটলি এই দূরত্ব থেকে এই দূরত্ব কি বেশি হবে। তো সেই ক্ষেত্রে এটাই হবে আমাদের কি বলতো? পথের দৈর্ঘ্য বা কত দূরত্ব অতিক্রম করবে, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। আজকে শুধু টাইপ 1ই আমাদের থাকবে। সো এখানে আমাদের কত দূরত্ব অতিক্রম করবে, পথের দৈর্ঘ্য কত, সেটা আমরা পাইলাম কার সমান বলতো? প্রস্থের সমান, অর্থাৎ কত? 2 কিলোমিটার। ওকে, এবার 5 নাম্বার কোয়েশ্চেনটা যদি আমরা করি। এখন দেখো 5 নাম্বার প্রশ্নটা আমাদের কি বলছে? পার বরাবর অতিক্রান্ত দূরত্ব। এখন পার বরাবর অতিক্রান্ত দূরত্ব কথাটার মানে কি? মনে করো এই যে নৌকাটা এই বিন্দু থেকে যাত্রা শুরু করে এই বিন্দুতে মনে করো পৌঁছাইছে, ঠিক আছে? তাহলে ও কি পার বরাবর কোনো দূরত্ব গেছে? পার বরাবর দূরত্ব মানে হচ্ছে এই যে ধরো এখান থেকে যাত্রা শুরু করছে, তাহলে যাওয়ার কথা ধরো এইদিকে, তাহলে এটা হচ্ছে গিয়ে পার। এখন ও কোনো কারণে এই এতটুকু চলে গেল, তাহলে এই যে পার বরাবর সে একটা কি দূরত্ব অতিক্রম করলো না? বুঝতে পারছো? তো এটাই হচ্ছে গিয়ে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব। বাট ও যে বিন্দুতে যাত্রা করছে ঠিক বিপরীত বিন্দুতে গিয়ে পৌঁছাইছে, এই বিন্দু থেকে এতক্ষণে যাত্রা করে ঠিক বিপরীত বিন্দুতে গিয়ে পৌঁছাইছে। তো সেই ক্ষেত্রে পার বরাবর দূরত্ব কি থাকবে? এটার পার বরাবর অতিক্রান্ত দূরত্ব এটা কি থাকবে? নাই। পার বরাবর অতিক্রান্ত দূরত্ব কত? সেই ক্ষেত্রে এটা পার বরাবর অতিক্রান্ত দূরত্ব কত? 0। এখন তুমি বলতে পারো যে ভাইয়া আপনি তো এটা থিওরিটিক্যালি দেখাইলেন যে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব 0, যে ঠিক আছে যেহেতু সোজাসুজি গেছে তাই পার বরাবর দূরত্ব নাই, এটা ম্যাথমেটিক্যালি প্রুফ করেন। তো ম্যাথমেটিক্যালি প্রুফ করব, তো যেমন দেখো এই 2 নাম্বার টাইপের 5 নাম্বার কোয়েশ্চেনটা পার বরাবর অতিক্রান্ত দূরত্ব। তো ডেফিনেটলি ও এই বরাবর যাত্রা করে এই বরাবর গিয়ে মনে করে পৌঁছাইছে, তাহলে এখান থেকে ওর একটা পার বরাবর দূরত্ব কিন্তু এই পর্যন্ত আছে। সেই দূরত্বটাকে x ধরে নেক্সট ক্লাসে আমরা এই দূরত্বটা বের করব। অলরেডি কেস 2 এর কত সময় লাগবে সেই কোয়েশ্চেনটা কিন্তু অলরেডি আমরা করে ফেলছি। বাকি কোয়েশ্চেনগুলোর সাথে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব এই কেজের জন্য কি হবে? পার বরাবর অতিক্রান্ত দূরত্ব শুধুমাত্র এই কেজের জন্য পার বরাবর অতিক্রান্ত দূরত্ব কি হবে সেটা আমরা দেখে, শুধুমাত্র এই কেজের জন্য পার বরাবর অতিক্রান্ত দূরত্বটা কি হবে, এই এক্স এর মান কিভাবে বের করে সেটা আমরা আগে দেখব। দেখে এখানে আমরা আসব, এসে আমরা বলবো যে এই যে পার বরাবর অতিক্রান্ত দূরত্বটা তো আমরা এখন পাইলাম, তো ওইখানে যে পার বরাবর অতিক্রান্ত যে দূরত্বটা সূত্র পাইছি সেই সূত্রটা এই কেজের জন্য অ্যাপ্লাই করে দেখবো এটা কি আসে? 0 আসে। যদি 0 আসে তাহলে আমি বলে দিতে পারবো যে কি বলতো, যদি 0 আসে তাহলে আমরা বলবো যে এখানে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব কত? 0।
তো এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, ঠিক আছে? তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। তো যাদের যাদের এই ক্লাসটা ভালো লাগছে অবশ্যই লাইক করে ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও। এবং যদি কেউ চাও যে ভাইয়া প্রাইভেটলি আপনার সাথে যুক্ত হয়ে, ওয়েবসাইটে যুক্ত হয়ে এক্সামগুলো দিয়ে আপনার গাইডলাইন মেনে এবং হচ্ছে আপনার সাথে ডিরেক্টলি কানেক্টেড থেকে ক্লাসগুলো করতে চাই ইউটিউবে ফ্রিতে না, তারা হচ্ছে আমার সাথে একটু যোগাযোগ করো। নাম্বারটা আমি তোমাদের বলে দিই, 019-019-8476-8263। সো ফিজিক্স ফার্স্ট পেপারে মাত্র 510 টাকায় 2 বছরের জন্য পড়তে পারবা। তো এরকমভাবে আমি ম্যাথ এবং হচ্ছে আইসিটিও নেই, শুরুতেই রুটিনটা দেখাই দিচ্ছি, ওই রুটিন অনুযায়ী কেউ যদি চাও যে ভাই পার্সোনালি আপনার সাথে যুক্ত হয়ে পার্সোনালি আপনার গাইডলাইন মেনে ওয়েবসাইটে সাজানো গুছানো ক্লাসগুলো আমি করতে চাই ইউটিউবে ফ্রি না, এই নাম্বার একটু যোগাযোগ করো, 019-8476-8263। 500 টাকা মাত্র, 510 টাকা কোর্স প্রত্যেকটা সাবজেক্টের জন্য। সো যে কোনো টাইমে ভর্তি হয়ে যেতে পারবা, 2 বছরের জন্য তোমার আর ভর্তি হওয়ার দরকার নেই, 27 ব্যাচের স্টুডেন্টরা, ঠিক আছে? তো ভালো থাকো, পরবর্তী ক্লাসে আমরা এই পুরো নদী নৌকার যতগুলো কনসেপ্ট আছে শেষ করব।